আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের গিভেন কোশ্চেন, যেখানে এম আর এন হচ্ছে দুইটা ইন্টেজার। তার মানে কি আমাদের এই নিচের এন স্কোয়ার মাইনাস 16 পার্টটা দিয়ে অবশ্যই উপরের এই এন কিউব প্লাস ওয়ান পার্টটা ডিভিজিবল হইতে হবে। এন্ড এই লাইনটা দেওয়া থাকলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভিজিবিলিটির যত লাইন আছে সবগুলারই বাম পাশে হচ্ছে এন স্কোয়ার মাইনাস 16 আসতেছে। তো ডান পাশে যে এন কিউব প্লাস ওয়ান, এইটাকে যদি আমরা এরকম একটা লাইনে বানাইতে পারি যেখানে ডান পাশে একটা ইন্টেজার চলে আসবে, তাহলে সুবিধা কি? এখন তুমি 4095 এর যে ফ্যাক্টর গুলো আছে, লাইক 1 আছে, 4095 আছে, এগুলো যদি বসাও, এগুলো এক একটা দিয়ে এক একটা সলিউশন আসবে। লাইক এন স্কোয়ার মাইনাস 16 এর ভ্যালু 1 হইতে পারে, এন স্কোয়ার মাইনাস 16 এর ভ্যালু 4095 হইতে পারে। এরকম 4095 এর যত ফ্যাক্টর আছে সেগুলো প্লাস মাইনাস দুইটাই, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস 4095 মাইনাস 4095, প্রত্যেকটা নিয়ে কিন্তু কাজ করতে হবে, রাইট? তো এই লাস্টের পার্টটা আমরা জানি যে এটা আমরা পারবো। বাট কথা হচ্ছে যে এই প্রবলেমটাই আমরা এই শুরু থেকে এন কিউ প্লাস ওয়ান কে কিভাবে 4095 এ কনভার্ট করবো, সেটা হচ্ছে এই প্রবলেমের মেইন ইস্যু। আচ্ছা, তো দেখো ফার্স্টে আমি কি করছি। আমি প্রথমে হচ্ছে এন স্কোয়ার মাইনাস 16, এটা এন স্কোয়ার মাইনাস 16 কে ডিভাইড করবে, এটা হচ্ছে একটা প্রাইম ইস্যু, মানে এটা অবভিয়াসলি হবে, এ অবশ্যই এ কে ডিভাইড করবে। সো এই দুটা লাইন হচ্ছে একদম বেস লাইন। আমি আর ট্রাই থাকবে যে এই দুই লাইনকে কেমনে আমি সেম করে কোনো কিছুকে বাদ দেওয়া যায়। যেমন দেখো, আমি যে নিচের এন স্কোয়ার মাইনাস 16, এটা দেখে আমি বুঝতেছি এটাকে এন দিয়ে গুণ করলেই আমি এন কিউব পাবো, এটাকে এন দিয়ে গুণ করলেই আমি এন কিউব পাবো, তখন আমি এন কিউব থেকে এন কিউব বিয়োগ করার একটা ধান্দাবাতি কিছু একটা করতে পারবো। আমি এক্স্যাক্টলি সেই কাজটাই করছি, যে ফার্স্টে এন দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে আমার প্রথম অপারেশন শুরু হয়েছে। এন দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল এন কিউব মাইনাস 16 এন। তাহলে আমার কাছে এখানে আসলো একটা এন কিউবের লাইন, আর উপরে তো অলরেডি একটা লাইন আছেই, তাহলে এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার। আমি হচ্ছে দুই থেকে এক বিয়োগ দিয়ে দিছি, যাতে আমার হচ্ছে সবগুলা প্লাস হয়ে যায়। এক থেকে দুই বিয়োগ দিলেও আম, এক থেকে দুই বিয়োগ দিলে মাইনাস 16 এর মাইনাস ওয়ান হইতো, একই জিনিস হইতো, জাস্ট হচ্ছে আগে মাইনাস সাইন আসতো আর কি। তো মাইনাস আসলে সেটাকে কেমনে প্লাস বানাইতে হয় সেটাও তোমরা জানো, যে মাইনাস 16 আর মাইনাস ওয়ান আসলে পুরোটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে প্লাস ওয়ান বানায় দেওয়া যায়, সেটা অসুবিধা না। তো প্রথম অপারেশন ছিল আমাদের এইটা। তাহলে ঝামেলা কি হইলো, মানে সুবিধা কি হলো, ঝামেলা কি হলো? সুবিধা হচ্ছে যে আমার এন কিউব আর এন স্কোয়ার থেকে নতুন একটা লাইনে আমরা কনভার্ট করতে পারলাম, যেখানে এন আছে, একদম কমপ্লিটলি নিউ একটা লাইন। ঠিক আছে, আর অসুবিধা হচ্ছে যে আমাদের ম্যাথ এখনো সলভ হয় নাই, তাই না? এটাই তো মেইন অসুবিধা। তার মানে আমাদের এই এখন 16 এন কে দূর করতে হবে। আচ্ছা, 16 এন মানে হচ্ছে এন এর সাথে 16 হচ্ছে গুণাকারে আছে। এবার তোমার বেস লাইন হয়ে দাঁড়াবে এইটা আর এইটা। আগে তুমি থ্রি আর টু এর উপর অ্যাটাক করছিলে, যে থ্রি আছে, টু আছে, টু কে যদি আমি এন দিয়ে গুণ করে দিই থ্রি হয়ে যাবে, বিয়োগ করে দিলে এন কিউব হাওয়া হয়ে যাবে। এখন তোমার ঝামেলা হচ্ছে, তোমার কাছে এন টু দি পাওয়ার টু আছে, তোমার কাছে এন টু দি পাওয়ার ওয়ান আছে, সেম আইডিয়া। এখন যদি তুমি এই নিচের লাইনটাকে, এই যে 16 এন, এইটাকে যদি তুমি এন দিয়ে মাল্টিপ্লাই করো, এটা কিন্তু 16 এন স্কোয়ার হয়ে যাবে। আবার এই যে লাইনটা উপরের, এটাকে যদি 16 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলেও কিন্তু 16 এন স্কোয়ার হয়ে যাবে। এই যে দেখো উপরে আমি এই যে 16 দিয়ে গুণ করছি, এখানে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে 16 এন স্কোয়ার হয়ে যাবে। এরপরে তোমার ধান্দা হচ্ছে এই 16 এন স্কোয়ার আর 16 এন স্কোয়ার মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে হচ্ছে গিয়ে তোমার এন টু দি পাওয়ার টু ও হাওয়া হয়ে যাবে। এক্স্যাক্টলি দেখো আমি পরের যে বিয়োগটা করছি, এই যে এখানে তোমার এইটাকে আমি এন দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আসলো এইটা। ঠিক আছে, এইটার মানে হচ্ছে এইটা, যেটার নাম হচ্ছে 3 নাম্বার লাইন, 16 এন স্কোয়ার প্লাস এন, এটা একটা লাইন। আর 4 নাম্বার লাইন হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমি এই সেকেন্ড লাইনটাকে হচ্ছে আমি 16 দিয়ে গুণ দিছিলাম। তাহলে এইটাকে 16 দিয়ে গুণ বানাইলাম, 4 নাম্বার লাইনটা। আর এইটাকে এন দিয়ে গুণ করে বানাইলাম 3 নাম্বার লাইনটা। এখন দেখো 3 নাম্বার আর 4 নাম্বার যে লাইনটা, এদের মধ্যে একটা 16 এন স্কোয়ার আছে। বিয়োগ করে দিলে এই যে দেখো এন মাইনাস 256, বিয়োগ করে দিলে এই লাইনটা চলে আসবে। তাহলে মানে প্রোগ্রেসটা দেখছো, এন কিউব এন স্কোয়ার থেকে তুমি হচ্ছে এন এ কনভার্ট করতে পারছো। সরি, এন কিউব এন স্কোয়ার থেকে কি এন কিউব আর এন স্কোয়ার, এন কিউব বানাইলা, এন কিউব বিয়োগ হয়ে এন তৈরি হলো। হ্যাঁ, সো এন কিউব আর এন স্কোয়ার থেকে তুমি এন বানাইতে পারলা, এটা একটা সুবিধা ছিল। আবার হচ্ছে এখন এই 16 এন স্কোয়ার আর এই 16 এন স্কোয়ার আরেকটা লাইন, দুইটা এন স্কোয়ারের লাইন থেকে তুমি আরেকটা এন বানাইতে পারলা। তাহলে এন এর এখন তোমার দুইটা লাইন তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে এইটা 16 n+1, আরেকটা হচ্ছে এইটা। এখন এই দুই লাইন দেখেই কিন্তু আমরা বুঝতেছি যে আসলে এখন আবার এদের দুইটার মধ্যে এন কমন হয়ে গেছে, জাস্ট ডিফারেন্স কি, এটার মধ্যে আছে 16 এন, এটার মধ্যে 16টা নাই। ওকে ফাইন, আমি ডান দিকে 16 গুণ করে দিই, এই যে 16 গুণ করে দিছি, গুণ করলে চলে আসলো আমার এই লাইনটা। এখন এই দুইটা লাইনে ফোকাস করলে তুমি দেখবা এই দুই লাইনে 16 এন বাদে আর বাকি কিছু নাই, তার মানে বিয়োগ করলে খুব সুন্দর দুইটা সংখ্যা চলে আসবে আমাদের। তার মানে প্রোগ্রেস ছিল এই এন কিউব থেকে এন স্কোয়ারে আসা,
মানে এন স্কোয়ার তো দেওয়াই আছে অলরেডি, এন কিউবও দেওয়াই আছে অলরেডি। আমাদের মেইন অবজেক্টিভ ছিল যে এই লাইনটাকে দুইটা এন এ কনভার্ট করা, দেন আসলে জাস্ট এন বিয়োগ করে দিলেই দুইটা সুন্দর ইন্টিজার, মানে দুইটা ইন্টিজার বিয়োগ হয়ে একটা সুন্দর ইন্টিজার চলে আসবে। এই প্রবলেমটা কি বুঝতে পারছো না কোথাও প্রবলেম হচ্ছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কনফিউশন আছে কোথাও? না ভাইয়া। আচ্ছা, আজকে আমরা যেটা বলছিলাম আর কি, তোমরা কি পুরাতন প্রশ্নগুলা কিছু দেখছিলা? আচ্ছা, দেখি রাফিদ কিছু সলিউশন পাঠাইছো। ভাইয়া ওইটা তো হচ্ছে ওই পুরাতন প্রশ্ন না, কাউন্টিং ওই যে কাউন্টিং কাউন্টিং এরটা। টিকেটটা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে পরে দেখবো। না আমরা হচ্ছে আজকে যে প্রবলেম গুলো দিছি, দেখো যে মেসেঞ্জারে ট্যাগ দিয়ে দিছো, ওই কোশ্চেন গুলো কি দেখা যাচ্ছে? মানে তোমরা তো আগে দেখছোই আর কি, তাই না? আমি জাস্ট এখন জি। একটা একটা করে দেখাবো আর কি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম বলছে যে, আমি প্রবলেমটা নিয়ে আসবো কিনা, হ্যাঁ নিয়ে আসি। ইংলিশ আছে না? হ্যাঁ ইংলিশও আছে। ওকে, প্রবলেমটা কি পড়ছিলেন একবারও? জি ভাইয়া। আচ্ছা, বলছে যে আপনার কাছে একটা গাছ আছে। প্রবলেম গুলো কিন্তু অনেক সুন্দর প্রবলেম, মানে রিজিওনালে এত সুন্দর প্রবলেম আসে আমি জানতাম না, তো খুঁজে খুঁজে বের করছি। তো এটা হোপফুলি আপনারা ট্রাই করলেও, অনেকক্ষণ ট্রাই করলে পারার কথা আর কি। তো আমি দেখাই দিচ্ছি। কেউ কি এটা সলিউশন বের করছিলেন এই প্রবলেমটার? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কেউ করেননি আর কি। সো মানে তাহলে আর কি দেখাইতে সুবিধা। এমনি প্রবলেমটা তো পড়ছেন, মানে 10-15 মিনিট তো প্র্যাকটিস করা হয়েছে, নাকি টাইম দেওয়া হ্যাঁ হয় নাই? আচ্ছা, আচ্ছা করছি। তাহলে ওকে ওকে। আচ্ছা, এটা বলছে হচ্ছে একটা গাছের জীবনের শুরুতে হচ্ছে একটা পাতা আছে, তার মানে অলরেডি একটা লিফ আছে। ওকে, যে কোনো সময় যে কোনো পাতা ধ্বংস হয় এবং সেখানে দুটি অনন্য ডাল তৈরি হয়, মানে ইউনিক ডাল। তার মানে যে কোনো টাইমে একটা পাতা যদি ডিস্ট্রয় হয়ে যায়, এখানে হচ্ছে দুইটা করে ডাল তৈরি হবে, মানে দুইটা করে ব্রাঞ্চ তৈরি হবে, এবং সেই ব্রাঞ্চ গুলোর মাথায় আবার দুইটা করে লিফ বা পাতা তৈরি হবে। এখন এভাবে করতে করতে এক সময় দেখা গেল যে পাতার সংখ্যা 7 হয়ে গেছে। তার মানে ইন দিস ওয়ে দ্য নাম্বার অফ লিভস অন দ্য ট্রি বিকাম 7, এক সময় 7 হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে কত রকম ভাবে 7 হইতে পারে। আচ্ছা আসো, আমি যদি কোশ্চেন করতাম 7-এর জায়গায় যে জাস্ট একটা পাতা কত রকম ভাবে হইতে পারে, তুমি অ্যান্সার কি দিতা? একটা পাতা তো একরকম ভাবে হয়েই আছে, তাই না? এটা নিয়ে কি আর হিসাব করার কিছু আছে? কিছু না নাই। ভাই। আচ্ছা, যদি দুইটা পাতা তৈরি হয় তাহলে তো জাস্ট এক জায়গায় ডিস্ট্রয় হবে, ওই ওখানে একটা লিফ জন্মাবে, এখানে একটা লিফ জন্মাবে। দুইটা পাতা হইলেও কি আমার কোনো টেনশন আছে? একভাবেই তো হইতেছে। এখন পর্যন্ত তো কোনো অপশন আসে নাই, তাই না? না তিন ভাইয়া। নাম্বার পাতাটা যখন তৈরি হইতে যাবে তখনই হইলো প্রবলেম ক্রিয়েট হইলো, যে লাইক একটা অপশন হচ্ছে যে বাম দিকের পাতাটা ডিস্ট্রয় হইতে পারে। বাম দিকের পাতাটা ডিস্ট্রয় হয়ে, তোমার দ্বারা এক সেকেন্ড, আমরা হচ্ছে লিফটা গ্রিন ভাইয়া কালার দিই। তখন তো দুই উপায়ে হবে। হ্যাঁ, তখন কিন্তু দুই উপায় হবে, হতে পারে বামেরটা ডিস্ট্রয় অথবা ডানেরটা ডিস্ট্রয় হয়ে, মনে করো আমি এইটাকেই কপি করে এখানে বসাই দিই, এটাকেই কপি করে এখানে বসাই দিই, এরকম হইতে পারে, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে 3-এর জন্য অ্যান্সার হবে হচ্ছে 2? ক্লিয়ার? ওকে, এখন ঝামেলা হচ্ছে আপনারাই বলেন 4-এর জন্য কত হবে? এক। ভাইয়া এক এটা কেন? যদি এখানে রিজিওনাল। ও আচ্ছা, wait। এটা আমার আমার জানাও নাই, আমি র্যান্ডম খুঁজে খুঁজে পাইছি, মানে কাউন্টিং এর প্রবলেম তো। এটারে খুঁজবেন কেমনে? ও উম, আচ্ছা ভাইয়া, এক না ভাইয়া, তিন উপায়। 3 উপায় কিরকম? এইটার এখানে মানে, ভাঙতে পারে, এখানে ভাঙতে হ্যাঁ। পারে, এখানে ভাঙতে পারে, এই তো। তাহলে এইটা কি জি। দোষ করলো? এইটার এখানে ভাঙলেও তো আলাদা ছবি। কনসেপ্ট ভাইয়া বুঝতে এইটা পারছি? কি? আচ্ছা আমি ভাইয়া আমি এটা হ্যাঁ বলো বলো। দুইটা দুইটা পিকচার কি, লাইক মানে একটা পিকচার দিলেই হয় না, এখানে দুইটা এই যে পিকচার? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, দুইটা মানে সেটাই কাজ করে কিনা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা দাঁড়ান, এটাকে ডিলিট করে দিই। এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে 6 জায়গায় 6টা কাজ করব, তাই না? সরি,
তো সেই হিসাবে মনে করেন আমরা এই সবুজ পাতাটা উড়ে গেল, এক সেকেন্ড, এখানে যদি জোড়া লাগে এটা একরকম, ঠিক আছে, তাহলে এটা একটা ডিজাইন হইলো। এরপর আমরা কি বললাম, যে যদি সেকেন্ডটাই উড়ে যাইতো তাহলে কি এরকম হবে না বিষয়টা? আর 3 নম্বরটায় বলছিলাম হচ্ছে এই জায়গার পাতাটা উড়ে যাবে, তাহলে উড়ে এসে বসবে এইখানে। যদিও মিলে যাচ্ছে, একটু পাশ দিয়ে বসাই। হ্যাঁ, তাহলে একটায় বসলো এখানে, একটায় বসলো সেকেন্ডটায়, একটায় বসলো থার্ডটায়। এইটার মানে যেই কথা, অন্য ছবিগুলো দেখেন তো আমি যদি অন্য পজিশনে বসাই সেম কথা হয় কিনা, আসলে সেম হয় না, এজন্যই দেখাইছি। প্রত্যেকটা মিলান, প্রত্যেকটা কিন্তু সেম সেম না। পরেরটায় বসবে এইখানে আর এইখানে, তাহলে হচ্ছে এই, আর পরেরটা হচ্ছে এই, এটা হচ্ছে 4-এর জন্য, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, এবার দেখেন এই যে 6টা ডিজাইন, এই 6টার মধ্যে কোনোটা সেম সেম আছে কিনা। সেম সেম যদি থাকে সেটা বলেন, এরপরে ম্যাজিকটা বলতেছি। আপনাদের মনে কোশ্চেন জাগতেছে এই দুইটায়, যে ভাইয়া এই দুইটা তো দেখতে হুবহু সেম সেম, তাই না? বাকিগুলো দেখেন এমনিই আলাদা হচ্ছে, তার মানে আপনাদের কোনো কনফিউশন নাই যে ওগুলো যে আলাদা হবে সেটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই, বাট এই দুটো দেখতে সেম সেম লাগতেছে। কিন্তু আপনি একটু দেখেন তো কোশ্চেনটাই কি বলছে। বলছে গাছটি কতভাবে ওই পর্যায়ে যেতে পারবে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য ট্রি রিচ সাচ এ স্টেট, মানে আপনার এই গাছটার উপরে 4টা পাতা ঠিক এইভাবে আসবে, ঠিক কতভাবে, তখন এই হিসাবটা আর এই হিসাবটা কি আলাদা হইলো না? কারণ একবার হচ্ছে আপনি বাম দিকেরটাকে নিয়ে টপে পৌঁছাচ্ছেন, আর একবার হচ্ছে কি আপনি ডান দিকেরটাকে দিয়ে টপে পৌঁছাচ্ছেন। ঘটনাটা কি বুঝাইতে পারছি? মানে লাইক প্রথমে আপনার অপারেশন ছিল ডানেরটাকে ডিস্ট্রয় করো, দেন হচ্ছে গিয়ে, হ্যাঁ মানে প্রথমে তো ইনিশিয়ালটা ডিস্ট্রয় করো, এরপরে ডানেরটা ডিস্ট্রয় করো, এরপরে হচ্ছে বামেরটা ডিস্ট্রয় করো। আর এটার ক্ষেত্রে কম্বিনেশন ছিল ইনিশিয়ালটা ডিস্ট্রয় করো, বামেরটা ডিস্ট্রয় করো, এরপরে ডানেরটা ডিস্ট্রয় করো। দুইটার প্রসেস কি আলাদা না? কত জি পর্যায়ে ভাইয়া। পৌঁছাতে পারবে, তার মানে এরা দেখতে সেম সেম, কিন্তু এই প্রসেসটায় পৌঁছানোর জন্য, মানে দেখতে সেম সেম হলো, এই স্টেটটায় পৌঁছানোর প্রসেস কি আলাদা হইলো না? তাহলে কেন এই দুইটাই কাউন্ট করতে হবে এখন বুঝতে পারছেন? আর বাকিগুলো তো দেখতেই আলাদা, সো এমনিই বোঝা যাচ্ছে যে এদের কাছে পৌঁছাইতেও এক্স্যাক্টলি এরকমই লাগবে। তাহলে দেখেন 4-এর জন্য আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 6। আইডিয়াটা বুঝতে পারছেন? জি এখন ভাইয়া বাকিটা কি গেস করতে পারবেন যে 5-এর জন্য কত হবে, 6-এর জন্য কত হবে এবং কেন হবে? নাম্বারগুলো কি চেনা চেনা লাগতেছে? 1 1 2 6 একদম চেনাশোনা নাম্বার। আচ্ছা আমি আরেকটু ক্লু দিই, এই 3-এর ক্ষেত্রে কি ছিল, দুইটা ডিজাইন ছিল তাই না? বামে একটা ডিজাইন, ডানে একটা ডিজাইন, প্রত্যেকটার মাথায় কয়টা পাতা ছিল? 3টা পাতা ছিল, তাহলে দুইটা ডিজাইন, 3টা পাতা, প্রত্যেকটা পাতার উপর দুইটা দুইটা করে বাড়ছে। তাহলে একটা ডিজাইনের 3টা পাতার মধ্যে হচ্ছে 3টা রকম সলিউশন আছে, তাহলে দুইটা ডিজাইনের মধ্যে কয়টা সলিউশন আছে? 2 × 3। এভাবে আপনি 3 আর 2 কে ইউজ করে 6 বানাচ্ছেন। এখন আপনার কাছে 6টা ডিজাইন আছে, প্রত্যেকের মাথায় 4টা পাতা আছে, কয়টা হবে সলিউশন পরেরটা? তাহলে কি 24 হবে? এটার আনসার 24 হবে। এরপরে বাকিটা গেস করেন যে তাহলে থিওরিটা কিভাবে কাজ করতেছে। ও আচ্ছা। এভাবে করতে থাকলে এন এর জন্য অ্যান্সারটা কত আসতেছে। আচ্ছা আর হইলো, হ্যাঁ যেটা ক্লু দিতে চাচ্ছিলাম, এই ভ্যালু গুলো হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। এটা আসবে হচ্ছে 120, 5 ফ্যাক্টোরিয়াল,
সেভেনের আচ্ছা জন্য ভাইয়া, অ্যান্সার। এটা কি লাইক অনেকটা কি রিকারেন্সের মতন? এটা রিকারেন্সেরই প্রবলেম, এক্স্যাক্টলি। এটা রিকারেন্সেরই প্রবলেম, আমি এটাই লিখে দিতে চাচ্ছিলাম এই যে নিচে যে এন এর জন্য কত আসবে। আচ্ছা, সো রিকারেন্সটা হচ্ছে এরকম যে আমার এন এর ভ্যালু আসতেছে, মানে কোনো একটা তুমি মনে করো পাঁচ, এই যে মনে করো চারের জন্য অ্যান্সার বের করতে চাচ্ছ, সেই চারের জন্য ভ্যালুটা হবে হচ্ছে আমার আগের ডিজাইনের সংখ্যা, আগের অ্যান্সারটা কত ছিল, সেটা ছিল এ অফ এন মাইনাস ওয়ান, এবং সেইটার মাথায় এক্স্যাক্টলি কয়টা পাতা ছিল, সেটা ছিল তিনটা, এন মাইনাস ওয়ানটা। বুঝতে পারছো এই রিকারেন্সটার সলিউশন, এন মাইনাস ওয়ান ইন্টু এ অফ এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার রিকারেন্স রিলেশনটা, ইকুয়েশনটা, যেটা ফলো করে এই নাম্বার গুলো বের হচ্ছে, আর যার মধ্যে বেস কেস হচ্ছে একদম উপরের দুইটা লাইন। দুইটা লাগবে কি, দুইটাও লাগবে না, একটা হইলেই হবে। হ্যাঁ, সো উপরের এই যে এই বেস কেসটা যদি তোমার জানা থাকে যে এন এর ভ্যালু ওয়ান হইলে অ্যান্সার আসবে ওয়ান, বাকিগুলো তুমি নিজেই বের করে ফেলতে পারবা। এরকম মনে করো তোমার মনে করো কিছু জানাই নেই, তুমি সেভেনের জন্য যে 720 ভ্যালু আসবে, এরকম রিকারেন্স ইমপ্লিমেন্ট করে বের করে ফেলতে পারবা। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করতাম যে 100-র জন্য কত হবে, তখন কিন্তু তুমি বারবার গুণ করে আসলে অ্যান্সারটা বের করা তোমার জন্য কঠিন হয়ে যেত। সো নোটিস করে দেখো, এই রিকারেন্সটা যদি তুমি সলভ করো, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাই না? সো এটা দিলে তুমি 100-র জন্য ডাইরেক্ট সলিউশন বের করতে পারবে। কিন্তু এইটা থাকলে তোমার বলতে হবে 100-র জন্য সলিউশন হবে 99 ইন্টু 99 এর সলিউশন, আবার 99 এর সলিউশন বের করতে গেলে 98 ইন্টু 97 এর সলিউশন। এরকম করতে করতে মানে ওইটার আবার ইন্ডাকশন দিয়ে তখন বুঝতে পারবা ব্যাপারটা, যে এই ইকুয়েশনটা সলভ করলে কিভাবে এই সলিউশনটা চলে আসে। আইডিয়াটা কি ধরতে পারছো এখন? সবকিছুই লিখে দিছি আর কি। যেমন মনে করো এই চার থেকে কিভাবে পাঁচ হয়েছে, যে তোমার পাঁচের সলিউশন কয়টা হবে, এই যে তোমার কাছে আছে 6টা ডিজাইন, আর প্রত্যেকটার মাথায় পাতা আছে হচ্ছে গিয়ে চারটা, এই যে চার। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার এন, এইটা হচ্ছে গিয়ে এ সাব এন এর ভ্যালু। ঠিক আছে, তো ও তোমাকে বলতেছে এন আর এ সাব এন এটাকে গুণ করলে এ সাব এন প্লাস ওয়ান এর ভ্যালু হয়, এই দুইটাকে গুণ করলে পরেরটার ভ্যালু পাওয়া যাবে, এই দুইটাকে গুণ করলে পরেরটার ভ্যালু পাওয়া যাবে, এই দুইটাকে গুণ করলে পরেরটার ভ্যালু পাওয়া যাবে। এইখানেও সেটাই লেখা আছে যে এন এর ভ্যালু হবে এন মাইনাস ওয়ান, আর এ সাব এন মাইনাস ওয়ান এর ভ্যালু। ঠিক আছে, এভাবেও লিখতে পারো, আবার এভাবেও লিখতে পারো যে এ সাব এন প্লাস ওয়ান এর ভ্যালু হবে এন ইন্টু এ সাব এন। এটা তোমরা যারা রিকারেন্স ভালো বুঝো তারা অন্তত জানো যে এই পিঙ্ক কালারের লাইনটা আর এই লাইনটা এরা সেম সেম। বুঝতে পারছো তাই না? নষ্ট হয়ে গেছে, আরেকবার দেন তো, চলে যান, লাইট মনে হয়ে গেছে, ভুলটা দিচ্ছেন তাইলে। ঠিক আছে, আচ্ছা, এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা আরেকটা প্রবলেম দিতে যাচ্ছি, এটাও রিকারেন্সেরই। ওকে, আমি প্রবলেমটা নিয়ে আসি আগে ফার্স্টে, এই যে এটা। ওকে, প্রবলেমটা কি বলছে, যে তুমি যদি এবিসি ইনপুট দাও, তাহলে 1 2 3 আউটপুট আসবে, অর্থাৎ ওই লেটারটার কততম সিরিয়াল 1 2 3 সেটা আউটপুট দিবে। যেমন যদি ডি ওয়াই ডিএক্স এটাকে ওই মেশিনটার মধ্যে ইনপুট দাও, তাহলে ডি এর পজিশন হচ্ছে 4, ওয়াই এর পজিশন হচ্ছে তোমার WX Y Z, জেড হচ্ছে 26 নাম্বার, ওয়াই হচ্ছে 25 নাম্বার, এক্স হচ্ছে 24 নাম্বার, ডাব্লিউ হচ্ছে 23 নাম্বার। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 25, 4 এর পরে আসবে 25, ডি এর ভ্যালু হচ্ছে আবার 4, আর লাস্টে এক্স এর ভ্যালু হচ্ছে 24। এই যে দেখো, এই পুরোটাকে একটা স্ট্রিং বানায়, মানে পুরোটাকে একটা নাম্বার বানায়, ও হচ্ছে তোমার কাছে আউটপুট পাঠায় দিবে 4 2 5 4 2 4। তো তোমার কাছে কোশ্চেন করা হয়েছে যে যদি এই মেশিনটা তোমাকে আউটপুট দেয় 2 1 2 1 2 1, তাহলে এই জায়গায় তুমি কত রকমের ইনপুট দিতে পারো যেন অ্যান্সারটা তোমাকে 2 1 2 1 আউটপুট দেয়। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো প্রথমে কি বলছে, ঝামেলাটা বুঝতে পারছো? নাকি আরেকবার বলবো, যে ডি এর জন্য 4 লিখলো, ওয়াই এর জন্য 25 লিখলো, ডি এর জন্য 4 লিখলো,
এক্স এর জন্য 24 লিখলো, পুরোটাকে মিলায় জোড়া লাগাইলো, জোড়া লাগায় যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা তোমাকে আউটপুট দিল। এখন কোশ্চেন করছে 212121, এটা যদি আউটপুট আসে তাহলে কত রকমের ইনপুট তুমি এই জায়গায় দিতে পারো? আইডিয়াটা কি ধরতে পারছো? মানে কোশ্চেনটা বুঝছো কিনা, যে ফার্স্টে কোশ্চেনটা। আচ্ছা, তাহলে আমি এই লেখাগুলো মুছে দেই। এবার হচ্ছে তোমাদের একটু 2-3 মিনিট টাইম দেই, তোমরা একটু চিন্তা করো, আর হচ্ছে একই সাথে ক্লু গুলা দিয়ে দিই। তোমার এ হচ্ছে 1, বি হচ্ছে 2, এল মনে হয় 12, আর ইউ হচ্ছে গিয়ে 21। আমাদের এই চারটা ভ্যালু লাগবে আর কি। দেখতেই পাইতেছো 2 আর 1, সো 2 আর 1 দিয়ে এই চারটা লেটার বাদে আর কোনো লেটার তৈরি হবে না। ঠিক আছে, ওকে। এবার একটু ভাবো কি হইতে পারে। ওকে, সো আমাদের প্রবলেমটা দেওয়া আছে যে হচ্ছে কোন একটা ইনপুট দেওয়া হচ্ছে লেটার ওয়াইজ, সেই লেটারের পজিশন ওয়াইজ আউটপুট দেওয়া হচ্ছে পুরো একটা নাম্বার জোড়া লাগায় স্ট্রিং ওয়াইজ। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে 212121 এটা যদি আউটপুট হয় তাহলে আমাদের ইনপুট গুলো কত রকম হবে। তো আমরা এই কাজটা খুব ছোট আকারে ফার্স্টে করার ট্রাই করবো। লাইক আমি যদি এই আউটপুটটা আমার শুধু 1 আসতো তাহলে আমি কত রকম ভাবে অ্যান্সার করতে পারতাম। একভাবে, সেটা হচ্ছে শুধু এ। যদি আমার শুধু 2 থাকতো তাহলে এই অ্যান্সারটা আমি কত রকম ভাবে করতে পারতাম, একভাবেই, শুধু বি। কিন্তু আমার যদি এই জায়গায় 1 2 যদি আউটপুট থাকতো তাহলে আমি অ্যান্সারটা কত রকম ভাবে করতে পারতাম। অ্যান্সার কিন্তু হয়তো দুই ভাবে। একটা হচ্ছে আমি এ আর বি দিতে পারতাম, প্রথমে এ এরপরে বি, অথবা কিন্তু আমি এল দিতে পারতাম। তাহলে এখানে কনসেপ্টটা আসতেছে কোন জায়গা থেকে, যে এই 1 2 কে আমি কিভাবে বিল্ড করতেছি। 1 2 কে আমি দুই ভাবে বিল্ড করতে পারি। একটা হচ্ছে হয় আমি প্রথমে 1 নিব, এরপরে বাকি যেটা থাকবে সেটা আসবে, অথবা আমি পুরো 1 2 পুরোটাকেই নিব, এরপরে বাকি যেটা থাকবে সেটা আসবে। তাহলে 1 2 এর পরে তো বাকি কিছু নাই, তাহলে 1 2 কে ঠিক যত রকম ভাবে একভাবেই জাস্ট মানে কি বলে, পুরো 1 2 কে ঠিক যত রকম ভাবে সাজানো যায় সেটা হচ্ছে একটা লেটার শুরুতে এল বসাই দিব আর বাকি কিছু নাই, তাহলে এল এর জন্য একটা সলিউশন, বাকি কিছু নাই। আরেকটা হচ্ছে শুরুতে আমি 1 বসাবো, তার মানে 1 এর জন্য আমার ইয়া হচ্ছে এ, এরপরে আমার বাকি যে পার্টটা থাকবে 2, সেই 2 এর সলিউশনটা আমি এখানে বসাই দিব। তাহলে 2 কে ঠিক যত রকম ভাবে সাজানো যায় তার শুরুতে একটা এ লাগাই দিলেই কিন্তু আমার এই ডিজাইনটা রেডি হয়ে যাচ্ছে। 2 কে ঠিক যত রকম ভাবে সাজানো যায় সেটা শুরুতে একটা এ লাগাই দিলে কিন্তু একটা কম্বিনেশন চলে আসতেছে, আর তার সাথে যোগ করতে হবে এল কে কত রকম ভাবে সাজানো যায়। ঠিক আছে, তাহলে 1 কে যদি শুধু 1 আমার হচ্ছে গিয়ে আউটপুট হইতো, আমার অ্যান্সার হইতো শুধু এ। যদি আউটপুটটা হইতো 2 তাহলে আমার অ্যান্সার হইতো বি। কিন্তু আউটপুটটা যদি 1 2 হয় তাহলে আমি দুই ভাবে সাজাইতে পারবো, একটা হচ্ছে এ বি, কারণ এর ভ্যালু 1 বি এর ভ্যালু 2, আর একটা হচ্ছে এল। দুই ভাবে। ইন দ্য সেম ওয়ে আমার এই আউটপুটটা যদি 21 হইতো তাহলে কি হইতো, আউটপুটটা যদি 21 হইতো সেম উপায় দুই ভাবেই, কারণ হয় আমার প্রথমে আমি 2 ধরে কাজ করব, অথবা হচ্ছে পুরোটাকে 21 ধরেই কাজ করা লাগবে। তাহলে 21 যদি হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইউ। আর যদি 2 ধরে কাজ করি তাহলে 2 কে সাজানো যায় কত ভাবে, একভাবেই। সরি, 2 যদি হয়ে থাকে 2 এর জন্য আমার প্রথমে আসবে বি, আর বি এর পরে 2 এর পরে বাকি থাকবে কত, এক। এই এক কে কত রকম ভাবে সাজানো যায়, একভাবেই। তাহলে হচ্ছে গিয়ে জাস্ট বি এর পরে এ বসে যাবে। এটা হইলো 2 1 এর জন্য। আচ্ছা, এইবার আমরা মানে এইভাবে আসলে জিনিসটা আরো এক্সপ্যান্ড করা যায় আর কি। আরেকটু এক্সপ্যান্ড চাইলে আমি করতে পারি। আরেকটু এক্সপ্যান্ড করি, সেটা হচ্ছে 1 2 1 দিয়ে। যে আমার কাছে যদি 1 2 1 থাকতো তাহলে আমি এটাকে কি করতাম। তাহলে হচ্ছে আমি করতাম দুই ভাবে, যে আমি ধরে নিব আইদার হচ্ছে প্রথমে 1, এরপরে 21 কে কত রকম ভাবে সাজানো যায় সেইটা, অথবা শুরুতে 12, এরপরে 1 কে কত রকম ভাবে সাজানো যায় সেইটা। আমরা যদি এই জিনিসটাকে নিয়ে এখানে একটু এক্সপ্লেইন করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, যে এই দুইটা কেস হইতে পারে। আচ্ছা, যদি প্রথম কেসটা হয় যে আমার প্রথমে বসবে হচ্ছে 1 1 মানে হচ্ছে এ বসবে, এরপর আমার 21 কে কত রকম ভাবে সাজানো যায় সেইটা, তার মানে হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে বি এ, একটা হচ্ছে শুধু ইউ। তাহলে অ্যান্সার আসলো 2। আর 1 2 যদি শুরুতে একসাথে অ্যাক্টিভলি কাজ করে তার মানে 1 2 মানে হচ্ছে এল। এরপর আমার বলা হচ্ছে এল কে কত রকম ভাবে সাজানো যাবে, এল মানে হচ্ছে সরি কি বলে 1 কে কত রকম ভাবে সাজানো যাবে, 1 কে তো একভাবে সাজানো যায়, সেটা হচ্ছে এ। তাহলে এই যে দেখেন আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমার প্রথম আমি জাস্ট এই 1 2 1 দেখেই প্রথমে হচ্ছে প্রথম পার্টটাকে দিয়ে ভাঙাচ্ছি 1, সেকেন্ড পার্টটা পড়ে থাকতেছে 21, অথবা আমার প্রথমে দুইটা লেটারকে নিয়েছি 12, বাকি পার্টটা পড়ে থাকতেছে 1।
এখন এই 1 to 1 এর অ্যান্সার হচ্ছে এই 21কে আর 1কে ঠিক যত রকম ভাবে সাজানো যায় তত রকমই। 21কে যত রকম ভাবে সাজানো যায়, 1কে যত রকম ভাবে সাজানো যায়। কারণ আইডিয়াটা দেখেন যে এখানের 21কে ঠিক যত রকম ভাবে সাজানো যায়, ঠিক যত রকম ভাবে সাজানো যায়, তার আগে একটা 1 অথবা একটা এ বসাই দিলেই কিন্তু একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। তাই এই 2 চলে আসতেছে আমার এখানে। এবং এই 1 to 1 এর জন্য 1কে ঠিক যত রকম ভাবে সাজানো যায়, 1কে ঠিক যত রকম ভাবে সাজানো যায়, তার শুরুতে একটা এল বা 12 বসাই দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে ও আমাকে বলতেছে 1 to 1 এর সলিউশন হবে 21 আর 1 এর সলিউশনের যোগফল। একটা রিকারেন্স প্রবলেম হয়ে গেল না, যে আগের 1 আর 21 এর সলিউশনের যোগফল 121-এ চলে আসবে। আইডিয়াটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো একবার 2 আর 1 যোগ করলে হয় হচ্ছে 3, তাই তো? এই 3টা। এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের 2 1 2 1 2 1 দেওয়া আছে। আপনি চাইলে এই ছোট জায়গা থেকে আস্তে আস্তে বড় দিকে যেতে পারেন, এটাও একটা সলিউশন হইতে পারে। আরেকটা হচ্ছে আপনি উল্টাটা, বড়টা থেকে ছোটটা তো যেতে পারেন, সেটাও একটা সলিউশন হইতে পারে। একই আসবে দুইটার অ্যান্সার। তো আমরা কোনটা ফলো করব? আমার মনে হয় আমরা, বড়টা থেকে হ্যাঁ, বড়টা থেকে ছোটটা দিয়ে আসি, তাহলে আমার মনে হয় একটু সুবিধাজনক হবে। দিলাম তো ডুপ্লিকেট, কি আসলে এটা? ওকে, তাহলে আমরা যেটা করবো এই পার্টটুকু মুছে দেই। আমরা জাস্ট শুরু থেকে শুরু করি যে 2 1 2 1 2 1। এইটা রিকারেন্স আমাকে বলতেছে, আমি কোশ্চেনটাকেও মুছে দেই। ঠিক আছে, একটু জায়গা লাগবে কারণ ট্রি তো অনেক বড় ট্রি হবে। 2 1 2 1 2 1, এটার সলিউশন আমার শুরুতে একটা 2 বসবে, এরপরে 1 to 1 2 1, এটার সলিউশন যা হবে সেইটা। আর সাথে যোগ করতে হবে আমার, শুরুতে যদি 21 থাকে, 2 1 2 1 এর সলিউশন যেটা সেটা। এই দুইটা বক্সের রেজাল্টকে যোগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 2 1 2 1 এটা আমাকে কি বলতেছে যে এটা সলিউশন বের করা যায় দুই ভাবে। একটা হচ্ছে শুরুতে 2 বসবে, এরপরে 1 to 1 বসবে, এইভাবে বের করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে শুরুতে 21 বসবে, তারপরে 21-এর সলিউশন বসবে। ওকে, তাহলে এই যে 121 আর 21-এর যোগফল। আচ্ছা, এবার আমরা একটু বামে আসি, অলরেডি আমাদের যেহেতু এগুলো বের করা আছে। 1 to 1 আমাকে বলতেছে যে শুরুতে 1 বসবে, শেষে 2 1 2 1 বসবে। এটা একটা এই টাইপের একটা সলিউশন হইতে পারে। আর এটা হচ্ছে শুরুতে 12 বসবে, শেষে 1 to 1 বসবে। এটা একটা সলিউশন হইতে পারে। তাহলে এই দুইটার যোগফল। তাহলে এখন সুবিধা দেখেন কেন এটা রিকারেন্স একই সাথে। এই যে 1 to 1 1 to 1, এগুলো কিন্তু একবার যখন আপনি কাউন্ট করবেন, সেকেন্ড বার আপনার আর কাউন্ট করা লাগবে না, আপনার কিন্তু ভ্যালু জানা হয়ে যাবে তখন। আচ্ছা, তো 2 1 2 1 আমাকে বলতেছে হচ্ছে, মানে লাইক আপনি চিন্তা করেন এই যে 2 1 2 1 আমি এখন ভাঙাবো, এই 2 1 2 1 কিন্তু আপনি এখানেও ভাঙাইছেন, তাহলে আপনার এই ডান পাশে কিন্তু ভাঙানোর দরকার নাই। আপনি কিন্তু জানেন যে ওই বাম পাশে 2 1 2 1টাকে থেকে যে অ্যান্সারটা আপনি আনবেন, সেটাই কিন্তু অলরেডি ওখানে বসাই দিতে পারবেন। 2 1 2 1 এর যে সলিউশনটা আসবে এখানে, সেটা কিন্তু এখানে বসাই দিতে পারবেন। এই আইডিয়াটাকে বলা হয় হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর আইডিয়া। মানে লাইক এই ট্রিটাকেও যদি আপনি ভাঙাইতেন, এই যে এই জিনিসটা এখানেও ভাঙাইতে থাকতো, এখানেও ভাঙাইতে থাকবে, এখানেও ভাঙাইতে থাকবে, তো সেম জিনিস আপনি অনেকবার ভাঙাবেন। কিন্তু আপনি এই যে 2 1 2 1 এর কাজ যখন শুরু করছেন, তখন থেকেই কিন্তু এই যে পুরো কাজটা যখন একবার করবেন, একবার করে আপনি জেনে যাবেন না যে 2 1 2 1 এর জন্য সলিউশন কত। এক্স্যাক্টলি এই সলিউশনটাই আপনি এখানে ডাইরেক্ট ইউজ করে ফেলতে পারবেন। আপনাকে এই ট্রিটা ভেঙে ভেঙে সলিউশন খোঁজা লাগবে না যে অ্যান্সার কত হবে। এটা আপনারা ইয়াতে দেখছেন, ফিবোনাক্কি নাম্বার বের করার সময় দেখছেন যে লাইক আম 5টা টার্মের যোগফল, মানে 5তম টার্মটা কি হবে, 4তম টার্ম আর 3তম টার্মের যোগফল। 4তম টার্মটা কি হবে, 3তম টার্ম আর 2তম টার্মের যোগফল। এখন এই যে 3তম টার্ম, এটা যে 2তম আর 1তম টার্মের যোগফল, এটা আপনার লেখার দরকার আছে, কারণ আপনি জানেন না। এইখানে যখন 3তম টার্মটা বের করবেন, সেটা আইনা এখানে বসাই দিলেই তো কাজ হয়ে যাবে। আইডিয়াটা কি বুঝতে পারছেন? লাইক 3তম টার্ম মানে হচ্ছে 2 1, 2তম টার্ম মানে হচ্ছে সরি 5 হচ্ছে 4 3, 4 হচ্ছে 3 2, 3 হচ্ছে 2 1, 2 হচ্ছে গিয়ে 1 0। তো আমরা তো 1 আর 0তম টার্মের ভ্যালু জানি, তাই না? কি ছিল, 1 ছিল।
তাহলে আমরা বুঝতেছি নিচের দুইটা ভ্যালু ছিল 1, এই 1 আর 1 যোগ করে তৈরি হয়েছিল এই জায়গায় 2। এখন এখানে দেখেন এই যে একতম টার্ম আর এই একতম টার্ম এটা সেম না, এই 1টাই এখানে কপি হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে এই একতম টার্মকে ভেঙে লিখতে পারতেন যে আচ্ছা না, একতম টার্ম তো আসলে বেস কেস, 0 আর 1 হচ্ছে বেস কেস, 0তম টার্মও হচ্ছে 1, 1তম টার্মও হচ্ছে 1, এগুলো কিন্তু বক্স করে দেই, এগুলো হচ্ছে আপনার তম টার্ম, এই যে এরকম, ঠিক আছে। আর ডান দিকেরটা হচ্ছে ভ্যালু। তো এটাকে আমি জাস্ট এখানে কপি করে দেই এরকম। আর এখন আমরা ট্রিটা বানাইতেছি, হ্যাঁ 2। সো এই 1টা কিন্তু আপনার এখানে কপি হয়ে গেল, হয়ে এই দুইটা মিলে 3তম টার্ম 3 বানাইলো। এখন এই যে 2তম টার্মের ভ্যালু যে 2, এই যে 2 আপনার এখানে 2তম টার্মের ভ্যালু কিন্তু এই 2 এখানে কপি করতে পারতেছেন আপনি। এটাকে বলে ডাইনামিক প্রোগ্রামিং এর সুবিধা। না হলে আপনার এই 2 কেও কিন্তু ভাঙায় লেখা লাগতো হচ্ছে 1 আর 0। এবার নোটিস করেন এই যে 2 কে ভাঙায় যে 1 আর 0 লিখতে হয়, আর এই যে 2 কে ভাঙায় যে 1 আর 0 লিখতে হয়, এটা আপনি দুইবার লিখছেন। তো আপনি কেন কষ্ট করে দুইবার লিখবেন? একবার তো আপনি এখানে হিসাব করতেছেনই। হিসাব করে এই ভ্যালুটা যদি কোথাও সেভ করে রাখতে পারেন যে 2তম টার্মের ভ্যালু আমার 2 আসছে, মনে করেন 2তম টার্মের ভ্যালু আপনার 2 আসছে, এই যে এই দুইটাকে আপনি এখানে লিখে রাখলেন। যখন আপনি এই জায়গার 2 এর হিসাবটা করতে যাবেন তখন ডাইরেক্ট এখানে 2 বসাই দিলেন, আপনার আর ভেঙে ভেঙে কাজটা করা লাগলো না। এটা কি বলে ডাইনামিক প্রোগ্রামিং এর সুবিধা। 3 আর 2 5 হয়ে গেল। যে এবার আপনি টের পাবেন এই যে 3তম টার্মের ভ্যালু কত, 3তম টার্মের ভ্যালু আপনি এখানে ইউজ করছেন, 3তম টার্মের ভ্যালু হচ্ছে 3। তাহলে 3তম টার্মের ভ্যালু কত এটা আপনার ভেঙে ভেঙে বের করার দরকার নাই, আপনি অলরেডি একটু আগে একবার ইউজ করছেন, তখনই সেভ করে রাখছেন যে 3তম টার্মের ভ্যালু হচ্ছে 3। তাই আপনি 3টা এখানে সেভ ভ্যালুটাকে বসাই দিলেন। নাও জাস্ট হচ্ছে এটাকে একটু ছোট করলাম, 5 আর 3 যোগ হইলে 8 হয়ে গেল। এখন কিন্তু আপনার অলরেডি 4তম ভ্যালুটাও সেভ হয়ে গেছে, এই যে 4তম ভ্যালুটা হচ্ছে 5ও সেভ হয়ে গেছে। 4তম ভ্যালুটা হচ্ছে 5 আর 5তম ভ্যালুটা হচ্ছে 8। আপনাকে যদি 6তম টার্মটা বের করতে বলে আপনার অ্যান্সার হবে কত? 6 আর 5 আর 4 এর যোগফল। এখন কি 4 আপনি ভাঙায় ভাঙায় বের করবেন নাকি যে 4 এর ভ্যালু অলরেডি সেভ করে ফেলছেন 5, জাস্ট 8 আর 5 যোগ করে 13 বসাই দিবেন। এটাকে বলে ডাইনামিক প্রোগ্রামিং এর আইডিয়া, যে আপনি কোন একটা জিনিস রিকারেন্স ওয়াইজ বের করতেছেন, তো এই জিনিসটা একটু পরে আবার কাজে লাগতেছে, তো সেখানেও কি আপনি ভাঙাবেন নাকি কোনোভাবে এই ভ্যালুটাকে যদি কোথাও সেভ করে রাখতে পারেন, এই ভ্যালুটাকে কোথাও যদি এই যে এখানে সেভ করে রাখছি, সেভ করে রাখতে পারেন, পরে যখন এই বক্সটার ভ্যালু আবার দরকার হবে এই সেভ ভ্যালু থেকে আপনি ইউজ করবেন। এইটাই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর আইডিয়া। এখানেও এক্স্যাক্টলি সেম কাজই হবে। দেখেন এই যে 121 121 এটা আমি দুইবার লিখছি, so আমার এটা দুইবার লাগতো না। লাইক এই যে এখান থেকে আমি 121 আর ভাঙাবো না। আবার দেখেন এই যে 2121 এদেরকে আমি ভাঙাবো না, কারণ এদেরকে এখানেই আমি ভাঙাইতেছি, এখানে ভাঙাই হিসাব করব, এইখানে 2121 এর যে সলিউশনটা আসবে সেটাই আমি এখানে বসাই দিব। আচ্ছা, তো আমার 121 আসলো, 21 আসলো, তো এই যে ডান পাশের 121টা আর ভাঙাবো না। এখন হচ্ছে 121টাকে ভাঙাই, 121টাকে ভাঙাইলে আসে একটা শুরুতে 1, এরপরে 21, তাহলে এই যে 21 আর দরকার নেই কারণ ডানে একবার হয়ে গেছে, অথবা হচ্ছে শুরুতে 12 লাস্টে 1। এখন চাইলে 21কেও আপনি ভাঙায় দেখাই দিতে পারেন যে শুরুতে 2 লাস্টে 1, অথবা হচ্ছে শুরুতেই 21 লাস্টে কিছুই নাই। এখন অন্তত সবগুলো সলিউশন আপনার জানা আছে যে শুরুতে 21 লাস্টে কিছু নাই, এটার তো একভাবেই সাজানো যায়, এই যে শুধু 21 মানে কি বলে, শুরুতে 21 মানে কি, ইউ, কিছুই নাই, সেটাকে একভাবেই সাজানো যায়। আর শুরুতে হচ্ছে 1 আছে মানে এ আছে, এটাকে কত রকম ভাবে সাজানো যায়, একভাবেই। আর শুরুতে জাস্ট 2 লাগাই দিতে হবে মানে বি লাগাই দিতে হবে, তাহলে এইটা হচ্ছে আপনার বি এ, আর এইটা মানে হচ্ছে আপনার 21 মানে ইউ, ঠিক আছে। এই দুটো যোগ করলে নাকি 21-এর সলিউশন হয়। 21-এর সলিউশন দেখেন তো 2 আসছে কিনা। এই যে 0 কেও হচ্ছে একভাবে সাজানো যায়, কিছুই নাই সেটাকে একভাবে সাজানো যায়। আর এই 1 আছে এটাকে একভাবেই সাজানো যায়, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে 21-এর সলিউশন হচ্ছে 2, ভালো কথা। 21-এর সলিউশন আর 12-এর সলিউশন তো ভাঙানো হয় নাই, তাই না? নাকি না, 12টা দরকার নাই। এখানে আছে 21, এখানে আছে 1, ও বলতেছে 21-এর সলিউশন আর 1-এর সলিউশন যোগ করলে 121 পাওয়া যাবে। 21 আর 1, 2 আর 1 হচ্ছে 3। দেখেন তো পরের পেজে 3 দেখাইছিলাম না, এই যে, এই সরি 121, 2 আর 1 যোগফল 3 দেখাইছিলাম না 121-এর জন্য, যে এই যে 121 কেমনে বানাইছি, 21-এর সলিউশন আর 1-এর সলিউশনের উপর বেস করে, 21-এর সলিউশন আর 1-এর সলিউশনের উপর বেস করে। 21-এর সলিউশন গুলোর
শুরুতে একটা এক লাগাই দিতে হবে বা এ লাগাই দিতে হবে, এবং একের সলিউশনের শুরুতে একটা 12 লাগাই দিতে হবে, তাহলে কিন্তু আমরা 121-এর সকল সলিউশন পেয়ে যাবো। সেটা হচ্ছে 2 আর 1, তার মানে 3। ওকে, তো ওই আইডিয়া ইউজ করলে আমার 121-এর জন্য অ্যান্সারটা 3 চলে আসলো। 21-এর সলিউশন আমার আগেই জানা আছে, সেটা হচ্ছে 2। তাহলে এখন জাস্ট আমি 121 আর 21-এর সলিউশন, এই 2 আর 3 যোগ করে দিলে আমি পেয়ে যাব হচ্ছে আমার উপরেরটা 2121 এর সলিউশন। আইডিয়া গুলো কি বুঝতে পারতেছেন না কনফিউশন লাগতেছে? 2121 এর সলিউশন হচ্ছে এই 121 আর 21-এর সলিউশনের যোগফল। 121-এর জন্য 3, 21-এর জন্য 2, 3 আর 2 হচ্ছে 5। ওকে, 2121 আর 121, 2121 আর 121 এই দুটো যোগ করলে নাকি 121 121 পাওয়া যাবে। 5 আর 3 যোগ করলে 8। 5 আর 3 যোগ করলে 8, এন্ড ফাইনালি 121 আর 221, 121 আর 221, 8 আর 5 13 যোগ করলে নাকি ফাইনালি আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। তো কি মনে হয় এই কোশ্চেনটা দেখে কিসের মনে হচ্ছে? 8 আর 5 ভাইয়া 13। তাহলে কি 13 অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার 13। সো এটা ও যে আচ্ছা ফিবোনাকি নাম্বারের প্রবলেম, এটা কি গেস করতে পারছেন? ভাইয়া, আমি ম্যানুয়ালি 13 বের করছি। হ্যাঁ, ম্যানুয়ালি 13 বের করলেও হবে, বাট প্রবলেম হচ্ছে যদি আরো বড় হইতো তাহলে আর গুণে বের করতে পারতাম না, অনেক কষ্ট হয়ে যেত ব্যাপারটা। 13 হয় আর কি, দ্রুত গুণে বের করতে পারছে আর কি। আইডিয়াটা ধরতে পারছো? জি যে আমরা ভাইয়া। ভেঙে ভেঙে করছি যে আমার শুরুর ডিজিটটাই যে 2 যে দেখতেছো, এটা দেখার মানেই তুমি বুঝতেছো হয় প্রথম ডিজিটটা বি, না হলে প্রথম ডিজিটটা 2 1 মিলে হচ্ছে ইউ, তাই তো? তাহলে তুমি ধরে নাও যে 2 শুরুতে একটা বি আছে, অথবা হচ্ছে শুরুতে একটা ইউ আছে। শুরুতে বি আছে এমন সলিউশন কতগুলো, সেটার অ্যান্সার কি এইটা না যে 1 2 1 2 1, এটাকে কত রকম ভাবে সাজানো যায়? এবং শুরুতে যদি ইউ থেকে থাকে, অর্থাৎ শুরুতে যদি 21 থেকে থাকে, তাহলে লাস্টে কি 2 1 2 1, এই 2 1 2 1টাকে কত রকম ভাবে সাজানো যায় সেইটা, এই দুটোকে যোগ করে দিলে অ্যান্সার চলে আসতেছে। সো এখানে রিকারেন্সটা মূলত বিল্ড হয়ে গেছে, যে আমার প্রথম ডিজিট বাদে বাকি 5টাকে কত রকম ভাবে সাজানো যায়, প্লাস হচ্ছে প্রথম 2টা বাদে লাস্টের 4টাকে কত রকম ভাবে সাজানো যায়। এন্ড আপনাকে ফাইনালি হেল্প করবে এই বেস কেস গুলা, যে একদম সবচেয়ে ছোট যে ভ্যালুটা, সেগুলো না জানলে তার আপনি সামনে এগাইতে পারবেন না। সো সবচেয়ে ছোট ভ্যালু গুলা কত। ওকে, তো এইটার সলিউশন ছিল এইটা। এটা কি বুঝতে পারছেন পুরোটা, যে এটা যে একটা ফিবোনাকি নাম্বারের প্রবলেম? জি ভাইয়া। আচ্ছা, আনানারিয়া বুঝতে পারছো? মানাফ? জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমরা এনসিআর এর একটা ম্যাথ দেখবো। এটা তো আপনারা পারেন, তাই এটা কম সময় দিব। এরপর আমরা একটু প্রবাবিলিটির দিকে যাব। লাস্টে দেখি একটু অ্যালজেব্রা ধরতে পারি কিনা। এটা এটা আমি চাচ্ছি আপনারাই খুব দ্রুত অ্যান্সার বলে দেন। হ্যাঁ, এটা আসলে দেখেন তো ধরতে পারেন কিনা। একটি কাগজে কিছু সরলরেখা আঁকা হলো, কেউ কারো সমান্তরাল নয়। সর্বনিম্ন কতটি রেখা আঁকলে নিশ্চিত হওয়া যাবে যে কাগজটিতে অন্তত 2024টি ক্ষেত্রে বিভক্ত আছে? এই প্রবলেম কি আগে সলভ করছেন? না ভাইয়া। আচ্ছা, এই প্রবলেমের থিওরি গুলো ফার্স্টে বলি। লাইক আপনার জাস্ট একটা লাইন ড্র করা আছে। এখানে দুইটা থিওরি, একটা হচ্ছে কতগুলো এরিয়া তৈরি হবে, তার মানে একটা হচ্ছে আপনার লাইনের সংখ্যা, নাম্বার অফ লাইন, একটা হচ্ছে নাম্বার অফ পয়েন্ট, কতগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট তৈরি হবে, আর একটা হচ্ছে এরিয়া, কতগুলো এরিয়া তৈরি হবে। ঠিক আছে, মনে করেন 3 দিয়ে শুরু করি। যদি 3টা লাইন একে অপরকে ম্যাক্সিমাম পয়েন্টে ইন্টারসেক্টিং করে, অর্থাৎ তারা 3টা লাইন কোনো কেউ কারো প্যারালেল না,
কোনো তিনটা লাইনই হচ্ছে কনকারেন্ট না, মানে একই পয়েন্ট দিয়ে যায় না, তাহলে ম্যাক্সিমাম কতগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট তৈরি হয় এবং কতগুলো হচ্ছে এরিয়া তৈরি হয়, এটা একটু কাউন্ট করে দেখেন। জাস্ট আসবে কত, লাইনের সংখ্যা যদি আপনার 3 হয় তাহলে পয়েন্টের সংখ্যা হবে 3, এরিয়ার সংখ্যা হবে 7, 1 2 3 4 5 6 7, তাই তো? তো এটা যদি বুঝে থাকেন, এবার একটু আমরা ছোটগুলা থেকে ট্রাই করি, যে আমার যদি জাস্ট একটা লাইন থাকতো, একটা লাইন থাকলে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট তৈরি হতো না, তাহলে 0, আর এরিয়া তৈরি হতো দুইটা, দুই পাশে দুইটা, ঠিক আছে? যদি দুইটা লাইন আসে তাহলে আমার এরিয়া তৈরি হয় 4টা, 1 2 3 4, আর পয়েন্ট তৈরি হয় একটা, তাই তো? এরিয়া তৈরি হয় 4টা, পয়েন্ট তৈরি হয় একটা। তিনটা লাইন থাকলে এরিয়ার সংখ্যা 1 2 3 করে বেড়ে যায়, পয়েন্টের সংখ্যাও দুইটা বেড়ে গেল, তাহলে 3 হয়ে গেল, 7 হয়ে গেল। যখনই 4 নাম্বার লাইনটা আসবে তখন কি ঘটবে কেউ বলতে পারবেন? ভাই 11টা এরিয়া হবে। 11টা এরিয়া হবে, তাহলে এরকম কিছু একটা হচ্ছে, নতুন পয়েন্টের সংখ্যা বাড়তেছে, একটা, দুইটা, কালার দেখি বোঝাও যায় না, একটা, দুইটা, তিনটা, তাহলে 4টা লাইন থাকলে পয়েন্টের সংখ্যা 3 বেড়ে 6 হয়ে গেল, আর এরিয়া কয়টা বললো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বেড়ে 11 হয়ে গেল, তাই তো? আচ্ছা, যখন 0টা লাইন ছিল তখনও কোনো ইন্টারসেকশন পয়েন্ট ছিল না, আর যখন 0টা লাইন ছিল তখন এরিয়া পুরো একটাই, মানে পুরো এরিয়াটাই তো একটা এরিয়া, সো এরিয়ার ভ্যালু ছিল 1। ওকে, তাহলে তোমরা কি কিছু গেস করতে পারতেছো ভ্যালু গুলা বাড়তেছে কিভাবে? এটা 0 প্লাস হচ্ছে, এটা 1 প্লাস হয়েছে, এটা 2 প্লাস হয়েছে, এটা 3 প্লাস হয়েছে, এরপরেরটায় 4 প্লাস হবে, তাহলে 5 এর জন্য অ্যান্সার 10 হয়ে যাবে, 6 এর জন্য অ্যান্সার 15 হয়ে যাবে, এখানে 5 প্লাস হয়ে যাবে। আবার এরিয়া সূত্রটা দেখো, 1 এর সাথে 1 প্লাস হয়েছে, 2 এর সাথে 2 প্লাস হয়েছে, 4 এর সাথে 3 প্লাস হয়েছে, 7 এর সাথে 4 প্লাস হয়েছে, এরপরটা 5 প্লাস হবে, 16 হয়ে যাবে, 16 এর সাথে 6 প্লাস হয়ে হচ্ছে গিয়ে তোমার 22 হয়ে যাবে, বুঝছেন? জি মানে ভাই। পয়েন্ট কেন তিনটা বাড়তেছে সেটা তো বুঝতেছি না, যে একটা নতুন লাইন 4 নাম্বার লাইনটা যখন অ্যাড করবেন, আপনার টার্গেট হবে এই লাইনটা যেন প্রত্যেকটা লাইনকে একবার করে ইন্টারসেক্ট করে, তাহলে 4টা লাইনের জন্য এক্স্যাক্টলি আগের 3টা লাইন ছিল সেই আগের ভ্যালুটাই যোগ হয়ে যাচ্ছে, 3 এখানে যোগ হয়ে যাচ্ছে, 5 এর জন্য 4 যোগ হয়ে যাবে, 6টা লাইনের জন্য আগের 5টা লাইনকে যেন ইন্টারসেক্ট করে, তাই 5 যোগ হয়ে যাবে। আচ্ছা, আর এরিয়া কেমনে বাড়তেছে, যে আমার একটা লাইন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, মানে তুমি যখন লাইনগুলো যদি ভাগ করবা তুমি ম্যাক্সিমাম হচ্ছে একটা এরিয়াকে ভাগ করতেছো, রাইট? একটা এরিয়া 2 গুণ হয়ে যাচ্ছে, তো আমার জাস্ট খুঁজে বের করতে হবে যে আসলে তুমি কতগুলো এরিয়াকে ভাগ করতেছো। তো তুমি হচ্ছে যখন একটা লাইন ক্রস করবা তখন কিন্তু আরেকটা এরিয়ার মধ্যে চলে যাচ্ছ, তাই না? একটা লাইন যখন ক্রস করবা তখন আরেকটা এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, আরেকটা লাইন যখন ক্রস করবা আরেকটা এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, আরেকটা লাইন যখন ক্রস করবা আরেকটা এরিয়ার মধ্যে চলে যাচ্ছে। তোমার লাইন ছিল কয়টা? 3টা। তাহলে মনে করো এই যে স্টার্টিং, যখন তুমি স্টার্টিংটাকে আমরা 0 নাম দিলাম, স্টার্টিং, যখন তুমি একটা লাইনকে ক্রস করলো তখন তোমার নাম হয়ে গেল 1, যখন তুমি আরেকটা লাইনকে ক্রস করলো তখন তোমার নাম হয়ে গেল 2, যখন তুমি আরেকটা লাইনকে ক্রস করলো তখন তোমার নাম হয়ে গেল 3। তুমি লাইনটাকে এমন ভাবে নিচ্ছ যেন এই নতুন লাইনটা যেন কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে না যায় বা প্যারালেল না হয়, তাহলে তুমি ওই 3টা লাইনকে ক্রস করতে পারবা। 3টা লাইনকে ক্রস করলে যে দেখো 0 1 2 3, এদের উপরে তাকাও নিচে তাকাও, উপরে তাকাও নিচে তাকাও, উপরে তাকাও নিচে তাকাও, উপরে তাকাও নিচে তাকাও, এই 4টা এরিয়া কিন্তু আগে একসাথে ছিল, কিন্তু এই লাইনটা আঁকার ফলে এই 4টা এরিয়া কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে 3টা লাইনের জন্য 0 থেকে 3 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা। 3টা লাইনের জন্য 4টা করে এরিয়া ইনক্রিজ হয়ে যাবে। 3টা লাইনের জন্য, এই যে 4 এর অ্যান্সার 4 এর জন্য 3টা লাইন থেকে 4 ইনক্রিজ হয়ে যাচ্ছে। আইডিয়াটা কি ধরতে পারছো, যে কেন এক বেশি হয়ে যাচ্ছে? বা 4 এর জন্য 4টাই এরিয়া বাড়বে, 5 এর জন্য 5টা এরিয়াই বাড়বে, 6 এর জন্য 6টা এরিয়াই বাড়বে। এই কনসেপ্টটুকু কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে তাইলে আমাদের কোশ্চেনে যে প্রবলেমটা দাও সেটা আমরা ডিটেক্ট করবো কিভাবে, বা এটার আসলে থিওরি গুলা কি। ওকে, আমি এই পাশের ছবিটা মুছে দেই।
আচ্ছা, এবার নোটিস করো, এটাকে যদি আমি বলতাম যে এন সংখ্যক লাইন আছে, তাহলে কয়টা পয়েন্ট হবে আর কয়টা এরিয়া হবে, এটা সূত্র বের করে দিতে পারবে আমাকে? হ্যাঁ, এটার জন্য তো একটা ফর্মুলা ছিল বাট ভুলে গেছি। আচ্ছা, দেখাই দিচ্ছি, দেখো। নোটিস করো, উম দেখো তো মিলাইতে পারো কিনা। 2C2, এটা হচ্ছে 3C2, এটা হচ্ছে 4C2, এটা হচ্ছে 5C2, এটা হচ্ছে 6C2। ওকে, এক সেকেন্ড, আমার একটা কল আস। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। না, আমি সকালে ক্লাস ছিল না। আচ্ছা, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট থিওরি, লাইক এই এনসিআর এর সূত্র কিন্তু একদম ঝাঁঝরা থাকা লাগবে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এরিয়া কয়টা তৈরি হয়, এটার সাথে যে এনসিআর এর রিলেশন আছে। আচ্ছা, দেখেন, এদেরকে 2C2 আকার, মানে 1 কে হচ্ছে 2C2 আকারে লেখা যায়, 3 কে হচ্ছে 3C2 আকারে লেখা যায়, 6 কে 4C2, 10 কে 5C2, 15 কে 6C2। তাহলে আমরা বুঝতেছি হচ্ছে এন সংখ্যক লাইন থাকলে এখানে NC2 তৈরি হবে, বা n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 থেকে n-1 পর্যন্ত সব সংখ্যার যোগফল। দেখেন, শুরুটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 1+2, এরপরটা হচ্ছে 1+2+3। আমার এখানে ছিল 4, কিন্তু অ্যান্সার আসছে 1 থেকে 3 এর যোগফল। এখানে ছিল 5, আসবে 1 থেকে 4 এর যোগফল 10। এখানে ছিল 3, আসবে 1 থেকে 2 এর যোগফল। আইডিয়াটা বুঝতে পারছেন? এটা হচ্ছে পয়েন্টের জন্য। ক্লিয়ার? ঠিক ভাইয়া। আচ্ছা, আর এখন হচ্ছে এরিয়া। এরিয়া সূত্রটা একটু কেয়ারফুলি নোটিস করেন, দেখবেন পারবেন। জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলোর সাথে এক যোগ করা আছে, তার মানে এনসিআর এর সাথে এক যোগ করা আছে জাস্ট উপরের দিকে। তার মানে হচ্ছে আগেরটা তো ছিল আমার NC2, এবার হয়ে যাবে n-1C2, আর কিছু না। বুঝাইতে পারছি? দেখেন, এই 1 মানে হচ্ছে 0+1, এটা হচ্ছে 1+1, এটা হচ্ছে 3+1, এটা হচ্ছে 6+1, এটা হচ্ছে 10+1,
এটা 15+1, এটা হচ্ছে 21+1। এখন এই 0, 1, 3, 6, 10, 15, 21 এই স্পেশাল নাম্বার গুলোর নামকরণ করতে হবে যে এটারে কিভাবে লেখা যায়। ওকে, তাহলে মনে করেন 1 হচ্ছে গিয়ে জিরোটাকে যদি বাদ দেন, জিরোটাকে মনে করেন ইগনোর করলাম, জিরোটাকে আসলে লেখা যায়, জিরোটাকে ওই যে 0 × 1/2 আকারে লেখা যায় আর কি, যেটার ভ্যালু 0। এখন ওটাকে জাস্ট হচ্ছে এনসিআর এর ডিজাইনে লেখা যায় না আর কি। So, মানে NC2 যদি মনে না থাকে আপনি চাইলে এইটা মনে রাখতে পারেন, তাহলে জিরোর জন্য কাজ করবে, মানে n এর ভ্যালু 1 বসাইলেও কাজ করবে। এখানে তো n এর ভ্যালু 1 বসাইলে 1C2 আসবে, কাজ করবে না, বাট এখানে n এর ভ্যালু 1 বসাইলেও 1 - 1 = 0 হয়ে যাবে, সো এটা কাজ করবে আর কি। আচ্ছা, আবার এটা যদি ধরি ইন দা সেম ওয়ে আর কি, জিরোর ভ্যালু ছিল আমার 0 × 1/2 প্লাস 1, এটা হবে 1 × 2/2 প্লাস 1, 2 × 3/2 প্লাস 1, এরকম করতে করতে মনে করেন 21-এর জন্য কত আসবে, 6 × 7 ÷ 2 প্লাস 1। তাহলে এইটা আসবে হচ্ছে, আগেরটা ছিল n × n-1, মানে n-1 × n, এবার আসবে হচ্ছে n × n+1/2, ঠিক আছে, প্লাস 1। তাহলে এইভাবে আপনি লিখতে পারেন, অথবা আরেকভাবে যদি লিখতে হয়, আমাদের আগেরটা ছিল হচ্ছে NC2, এবার আসবে n+1C2। আর আগেরটা কোনো প্লাস 1 আসে না, এবারটা জাস্ট প্লাস 1 আসবে। দুইটা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? n প্লাস মানে n × n+1 ÷ 2 প্লাস 1, এটা হচ্ছে আমার এই এরিয়ার সূত্র। বুঝাইতে পারছি? মানে থিওরিটা মাথায় ঢুকছে। আহ এই বিভিন্ন লাইন অ্যাড করলে তারপরে এরকম এক্স্যাক্টলি ম্যাক্সিমাম কতগুলো এরিয়া তৈরি হবে। তো এই যে 4টা লাইন আঁকলে দেখেন কয়টা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমাদের 11 আসছিল না, এই যে 11। ম্যাক্সিমাম কতগুলো এরিয়া। তাহলে দেখেন এখন কোশ্চেন করছে আপনাকে উল্টাটা, যে সর্বনিম্ন কতটি রেখা আঁকলে আপনি নিশ্চিত হবেন যে 2024টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে। কোশ্চেনটা কাইন্ড অফ এরকম, আমি যদি আপনাকে কোশ্চেন করি কয়টা লাইন আঁকলে আপনি নিশ্চিন্তে বলতে পারবেন যে 13টা এরিয়া তৈরি হয়েছে। আপনি যদি 4টা লাইন আঁকা ম্যাক্সিমাম এরিয়াও বানাইতে চান, ম্যাক্সিমাম এরিয়া হবে 11টা, আপনি কি 13টা বানাইতে পারবেন? পারবেন না। তার মানে আমি কনফার্ম হইতে পারবো যদি আপনি 5টা লাইন আঁকেন, তাহলে হচ্ছে কি আমি কনফার্ম হইতে পারবো যে না না, তখন হচ্ছে গিয়ে আপনি 16টা এরিয়া হবে, তার মানে মিনিমাম 13টা কভার হয়ে যাবে। তার মানে ওরা আসলে চাচ্ছে এমন একটা নাম্বার, মানে এখানের এমন একটা নাম্বার যেখানে n এর জন্য মনে করেন কিছু একটা আসবে, n+1 এর জন্য হচ্ছে বড় কিছু একটা আসবে, আর এই দুইটা নাম্বারের মাঝে পড়ে থাকবে হচ্ছে 2024। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? ভাইয়া ফর্মুলাটা আরেকবার হ্যাঁ, দেখাবেন? ফর্মুলাটা হচ্ছে এইটা, n+1C2 প্লাস 1, অথবা n × n+1 ÷ 2 প্লাস 1। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, মনে করেন n এর জন্য আসলে হচ্ছে আপনার n × n+1 ÷ 2 প্লাস 1, অথবা যেটাকে আপনি লিখতে পারেন হচ্ছে n+1C2 প্লাস 1। তাহলে ওরা খুঁজতেছে হচ্ছে, এবং এটার পরেরটা কি হবে, n+1 এর জন্য সলিউশন কি হবে, n+1 × n+2 ÷ 2 প্লাস 1, বা আরো যদি শর্টে বলি n+2C2 প্লাস 1। ওরা আসলে খুঁজতেছে এমন একটা n যেইটা এমন একটা n কে খুঁজতেছে যেটার জন্য এই ইনইকুয়ালিটিটা ট্রু হবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি আগের আইডিয়াটা থেকে? আগেরটা ছিল ওই যে 10, 13, 16, এখানে 10, সরি 10 না, 11 ছিল, মেবি 11 ছিল, 16 ছিল, তার মধ্যে 13 ছিল। তো আমরা এরকম দুইটা নাম্বার পাশাপাশি খুঁজতেছি যাদের মধ্যে 2024টা লুকানো আছে। কোশ্চেন হচ্ছে n এর ভ্যালু কত। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা কি সলভ করতে পারবেন? মানে কোনো আইডিয়া আছে এটা সলভ করা যাবে কিভাবে? ভাইয়া ব্রুট ফোর্স। ব্রুট ফোর্স, ভেরি গুড। এমনি ইনইকুয়ালিটি দিয়ে পাশাপাশি মানে n এর ভ্যালুটা কত হইতে পারে ওটার আশেপাশে যাইতে হবে, ওই পরে মানে আপনাকে আবার হচ্ছে সেই ব্রুট ফোর্সই অ্যাপ্লাই করতে হবে। তো আমি ওই ব্রুট ফোর্স অ্যাপ্লাই করার কিছু টেকনিক শিখাই দিচ্ছি, লাইক সেটা আপনি এনসিআর এ গেস করতে পারবেন, বাট হচ্ছে ওইটা দিয়ে আপনাকে n+1 এরটাও গেস করতে হবে। লাইক আপনি আসলে জানতে চাচ্ছেন যে এনসিআর গুলোর ভ্যালু কেমন হয়, যেমন আপনি আপনার কাছে কয়েকটা জানা আছে যে 2C2 এর ভ্যালু হচ্ছে 2 × 1/2,
যেটা হচ্ছে 1, 3c2 এর ভ্যালু হচ্ছে 3 × 2 / 2, যেটার মান হচ্ছে 3। 4c2 এর ভ্যালু হচ্ছে 4 × 3 / 2। 3 × 4 = 12, 12 2 কে ভাগ করে 6। আপনি বুঝতেছেন যে সংখ্যাটা খুব ছোট আসবে। এন্ড আইডিয়াটা কি, যে পাশাপাশি দুইটা সংখ্যার গুণফল ডিভাইডেড বাই 2 হচ্ছে, ঠিক আছে, এনসি2 এর জন্য। তাহলে আপনি চাচ্ছেন যে মনে করেন একটু বড় ধরনের সংখ্যা নিতে, লাইক 61 × 60 অনেক বড় হয়ে যাবে। আপনি মোটামুটি অ্যাভারেজ একটা ভ্যালু নিলেন, 31 × 30 ডিভাইডেড বাই 2। এটা করলে আপনার সুবিধা কি, এটার ভ্যালু আপনার বের করা অনেক কষ্ট কম হবে। যে 31c2 এটার ভ্যালু হবে হচ্ছে 15 × 31। দেখেন এটা করা আপনার জন্য ইজি। 15 × 1 = 15, 5 হাতে 1, 3 × 15 = 45, আর 1 হচ্ছে 46, এই যে 465। তো আপনি বুঝতেছেন যে না, এখনো আপনি কাছাকাছি যান নাই, আপনার যাওয়া লাগবে সেই 2024-এর আশেপাশে। তার মানে আপনি এই যে যেটা আমি লিখছিলাম 61, তাহলে আপনি 61, 60 এই পর্যন্ত যাইতে পারেন। তাহলে এটা অ্যান্সার আসবে 61 × 30। তাহলে 30 কে 1 দিয়ে গুণ করলে 30 0 হাতে 3, 30 কে 6 দিয়ে গুণ করলে 180, 180 আর 3 হচ্ছে, এই যে দেখেন খুব কাছাকাছি আসছি, 61c2, এটার ভ্যালুর কাছাকাছি চলে আসছি। আচ্ছা, এরপরে মনে করেন কত নিবেন, 71 নিয়ে দেখেন তো কত আসে। 71 × 70/2, which means 71 × 35। তার মানে 35 একে 35 হাতে 3, 35 কে 7 দিয়ে গুণ করলে তো হয় 3 7 21, মানে 210, আর 5 7 35, অনেক বড় হয়ে যায় আর কি। 245 আর 3 হচ্ছে 248। হ্যাঁ, তো এই যে দেখেন এর মধ্যেই কোথাও না কোথাও লুকানো আছে। ওয়েল, তাহলে আমরা এনসিআর এর ভ্যালু প্রায় গেস করে ফেলতেছি যে 61 থেকে 71 এর মধ্যেই কোথাও লুকানো আছে। ওকে ফাইন, আমরা 63 দিয়ে ট্রাই করি তো। এখন একটু ম্যানুয়ালি কিছু কাজকর্ম করা লাগবে আর কি। মনে করেন 63 × 62, এটা করেন তো কত আসে। 31 3 93 হাতে 9, 31 6 186, 186 আর 9 কত, 195। আয় হ্যাঁ, এখনো আসে নাই, এটা একটা কথা হইলো। আচ্ছা, মানে 63-তে আসছে, উইচ মিনস হচ্ছে 64-তে আসবে 2016, আমি যদি ভুল না করে থাকি। ঠিক আছে, তাহলে ওইটা দিয়ে আপনার ভ্যালুটা গেস করা হয়ে যাবে আর কি। তাহলে একটু ছোট করে দেই। Yeah, answer is 6 7. তো 63 × 2 = 126, 6 বসলো হাতে 12। 63 কে 3 দিয়ে গুণ করলে হয় 189, 189 এর সাথে 12 যোগ করলে হয় 201। হ্যাঁ, এই যে 2016 যেটা গেস করছিলাম। আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 2024। ওকে, ওয়েল, তাহলে কাজ হয়ে গেছে আর কি। আমরা বুঝতেছি 65c2 আরো বড় করবে। ঠিক আছে, 2080 পড়বে মেবি, দেখো তো। 180 হাতে হচ্ছে 18, 32 কে 6 দিয়ে গুণ করলে 120, 2080 আসে। আচ্ছা, 160 হাতে 16, হ্যাঁ 208। ঠিক আছে, 2080 আছে। তাহলে আমরা বুঝতেছি এই 2024 ভ্যালুটা এর মধ্যে কোথাও লুকানো আছে। তাহলে কোশ্চেনটা যদি ইন্টারসেক্টিং পয়েন্ট নিয়ে হইতো, তাহলে তো এনসি2 সূত্র ডাইরেক্ট মিলে যেত, যে আমার মিনিমাম 2024টা পয়েন্ট তৈরি হইতেছে, সেটার জন্য আমার এই যে 5 এর জন্য সূত্র 5c2, 6 এর জন্য অ্যান্সার 6c2, এর মাঝে কোথাও হইতো, তাহলে আমরা বুঝতেছি অ্যান্সারটা হইতো হচ্ছে, পয়েন্ট যদি হইতো তখন হয়তো অ্যান্সারটা 64, কিন্তু আমাদের কোশ্চেনটা করছে এরিয়া দিয়ে। তার মানে আমাদের সূত্রটা ডিজাইন করতে হবে এইটা অনুযায়ী, n+1c2+1 এর অনুযায়ী। তার মানে এই যে 64c2, নোটিস করেন 64c2, এইটার মানে হচ্ছে আসলে
63+1C2, ঠিক আছে, যেটার ভ্যালু আমরা কত দেখলাম 2016, ঠিক আছে। এটার সাথে যদি এক যোগ করে দিই, এটার সাথে যদি এক যোগ করে দিই, তাহলে কত আসে 2017। 2016+1 সমান হচ্ছে 2017। সেই 2017 থেকে আমার কোশ্চেনে দাও 2024 বড়, এবং তার থেকে 65C2+1, যেটার মানে হচ্ছে 64+1C2+1, বা মনে করেন হচ্ছে 2080+1 বা 2081 বড়। তাহলে এখন আমরা আসলে বলতে পারতেছি যে অ্যান্সারটা হচ্ছে আমার এই এনটা, এটা ছিল আমার এন, তাই না? এন এর জন্য সূত্র কি ছিল? n+1C2+1। আইডিয়াটা কি এখন বুঝতে পারতেছেন? এই জায়গাটা একটু নোটিস করেন, এই যে n+1C2+1, তাহলে অ্যান্সার কিন্তু 64 না, অ্যান্সার কিন্তু 63। আইডিয়াটা বুঝতে পারছেন? এরিয়ার জন্য কিন্তু অ্যান্সারটা 64 না, পয়েন্ট হইলে এটা 64 হইতো, কিন্তু এরিয়ার জন্য এই যে 6 এর জন্য আমার কি বলে, 6 এর জন্য সূত্র কিন্তু হচ্ছে 6x7, নট কিন্তু 5x6, এক বেশি। NC2 কিন্তু না, 6C2 কিন্তু না, এটা কিন্তু 7C2। 6 এর জন্য অ্যান্সার হচ্ছে 7C2+1। তাহলে এন এর ভ্যালু যদি 63 হয়, তখন আমার অ্যান্সার আসবে হচ্ছে 64C2। এই যে আমি যদি এখানে লিখি, এন এর ভ্যালু যদি আমার 63 হইতো, তখন আমার কাজ করতো 63-র জন্য। এই যে এখানে 63, এখানে হচ্ছে 64, তাহলে 63 থেকে 64-র মধ্যে অ্যান্সারটাকে আমরা আটকাই দিছি। তাহলে আমরা বুঝতেছি এন এর ভ্যালু কিন্তু 63 আসছে আমার। আচ্ছা, 63 হচ্ছে আসছে, সো এইটার ভ্যালু হচ্ছে 63, আর নিচের ফাইনাল বাউন্ডারিটা কত? ফাইনাল বাউন্ডারিটা হচ্ছে 64। তাহলে আমরা বুঝতেছি 63টা দিয়ে যদি আমরা লাইন আঁকতাম, তাহলে আমার ম্যাক্সিমাম এরিয়া তৈরি হইতো 2017টা। 2024টা কিন্তু আমরা তৈরি করতে জীবনেও পারতাম না। কিন্তু যদি 64টা পয়েন্ট নাও, তাহলে তুমি এখন একটা ইনসিউরিটির মধ্যে আসছে যে না, কোনো ভাবে তুমি 2081টা লাইন পাবে, তার মানে 2024কে কিন্তু সে ক্রস করে যাবে। তার মানে 64টা পয়েন্ট, সরি 64টা লাইন তোমার মিনিমাম হইলেও দরকার হবে। আইডিয়াটা কি বুঝতে পারছো পুরোটা? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে, যেহেতু প্রায় টাইম শেষ, আমরা হচ্ছে লাস্টে কোনটা দেখো, আমি একটু প্রবাবিলিটির প্রবলেম দেখাইতে চাইছিলাম, তোমরা একটু তাহলে বাসায় দেখো আগে, ঠিক আছে? এটা তো দেখা শেষ। এই যে বিশপের যে প্রবলেমটা, এটা তোমরা একটু বাসায় করে আমাকে দেখাও। এরপর হচ্ছে এই যে এলাচির প্রবলেম, এটাও একটু দেখো। এটা হচ্ছে স্টারস এন্ড বার্স লাগবে। স্টারস মানে কাউন্টিং দিয়ে গুনে গুনে করলে আরো কম টাইম লাগবে, তখন স্টারস এন্ড বার, মিসিসিপি এগুলো কিচ্ছু লাগবে না, গুনে গুনেও করতে পারো, তোমাদের ইচ্ছা, যদি সলিউশন ভালো হইলেই হয়েছে আর কি। আচ্ছা, আর যদি স্টারস এন্ড বার্স দিয়ে করতে পারো আরো বেটার। দেন লাস্টে লাগবে প্রবাবিলিটি, আর এটাও সেম, কতগুলো সলিউশন বের করা যায় দুইটাই একসাথে বের করতে হবে। সো প্রবাবিলিটি এটা, এই দুইটা নেক্সট ক্লাসে দেখাই, 3 নাম্বারটাও নেক্সট ক্লাসে দেখাই। প্রত্যেকটাই হচ্ছে মূলত কম্বিনেটরিক্স এর বেসিক প্রবলেম। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে ডায়াফন্টাইনের প্রবলেম। এটার কোশ্চেন দেখলে হোপফুলি বুঝতে পারার কথা, যে 6x হচ্ছে 10y। তোমার কোশ্চেনে বলা হয়েছে যে সে আইদার হচ্ছে 6 পয়েন্ট আর্ন করে, অথবা হচ্ছে বড় কোশ্চেন থেকে 10 পয়েন্ট আর্ন করে। এন্ড কোশ্চেন করছে যে তুমি ওই স্টুডেন্টটা কত রকম ভাবে হচ্ছে 2024 পয়েন্ট আর্ন করতে পারে। সো এই ডায়াফন্টাইন ইকুয়েশনের সলভ মূলত চাইতেছে। তো আপনারা কি ডায়াফন্টাইন ইকুয়েশনের সলভ সম্পর্কে আইডিয়া আছে না, যে একটা ইকুয়েশন দেওয়া থাকলে সেটার সলিউশন কেমনে বের করে? মানে একটা সলিউশন বের করে দেন ওইটা দিয়ে কিভাবে মাল্টিপল অনেকগুলো সলিউশন বের করা যায়, এই আইডিয়াটা কি আছে? ওয়ান ও জিরো ওয়ান আচ্ছা। টু বুঝতে পারছেন? আনানের আছে? আনান, লাইক হচ্ছে একটা সলিউশন বের করতে পারলে বাকি অন্য সলিউশন গুলো কিভাবে বের করা যায়। আর আপনাদের কোশ্চেন করছে যে এরকম কত রকম ভাবে ও অ্যান্সার করতে পারে, তার মানে এই যে এক্স আর ওয়াই, এরা হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটাই হচ্ছে ঝামেলা। জিরোর থেকে বড় পজিটিভ ইন্টিজার, মানে জিরো হইতে পারে, সেটা সেটা সমস্যা না, বাট নেগেটিভ হইতে পারবে না, নন নেগেটিভ। সোজা বাংলা এক্স ওয়াই হচ্ছে নন নেগেটিভ। তো আমরা ডায়াফন্টাইনের ইকুয়েশনের ক্ষেত্রে জানি যে ইনফিনাইট সলিউশন তৈরি হয়। তো এমন একটা সময় আসে যে লাইক একটা ভ্যালু মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, আরেকটা ভ্যালু মনে করেন প্লাস থেকে মাইনাসের দিকে আসতেছে, ঠিক আছে? তো এর মধ্যে দেখেন যেই মাঝের পোর্শনটায় দুইটা অ্যান্সারই প্লাস আসতেছে, সেই পোর্শনটার মধ্যে অ্যান্সার লুকানো থাকবে। তো এরকম
দুইটাই প্লাস, এক্স এর ভ্যালু প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস, এই দুইটাই প্লাস, এরকম সলিউশন কয়টা আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা আপনাদের বাসার কাজ দিলাম, বিকজ আপনারা, আমি যতদূর জানি, ডায়াফেন্টাইন ইকুয়েশন আপনারা ভালো পারেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ডান নিয়ে সেন্ড করলে কি যাবে? পুরোটা যাবে না। হ্যাঁ, এটাই ঠিক আছে, পুরোটা মিয়াতে দিচ্ছি, সমস্যা নাই। এবার হচ্ছে আমরা হ্যাঁ একদম লাস্টের প্রবলেমটা চলে আসি। তো আমরা ওই তিনটা প্রবলেম প্রবাবিলিটি, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট প্রবলেম হচ্ছে এইটা, এইটা দিয়ে আমরা শেষ করব। তাহলে প্রবলেমটা একটু দেখেন, কই ডাউনলোড লাল্লা মুখ জানে। ওকে, ওকে, তাহলে আমরা একটু এটার সলিউশন দেখে ফেলি। কি বলছে যে সে একটা অনুক্রম তৈরি করলো যেখানে এন তম পদ হচ্ছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা। এটা কি আগে কখনো করছো তোমরা? না ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আমরা তো এটা বুঝতেছি যে ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে একটা ফর্মুলার খেলা। সেটা কি, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তার মানে এটা হচ্ছে 4 × 5 ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে 3 × 4 ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে 2 × 3 ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে 1 × 2 ডিভাইডেড বাই টু, 1 2 2 3 3 4 4 5। ঠিক আছে, ওরা কোশ্চেন করছে এই সবগুলোর স্থান কত হবে। ঝামেলাটা বুঝছেন? এটা ওয়ান, এটা থ্রি, এটা হচ্ছে কত, সিক্স, এটা 10, এটা তো এন এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। হ্যাঁ, এইটার সাম ওরা চাইছে। তো কোনো আইডিয়া আছে কারো মাথায় যে কি করতে হবে? এটা জি দেখানোর আরো, ভাই। করছেন এটা আগে কখনো? ভাই এটা কি হচ্ছে? ও, হুম, বলেন। আহ, এক সেকেন্ড ভাই, একটু চিন্তা করে নি। হ্যাঁ, চিন্তা করেন sure। দেখেন এই সিরিজটার নিচের যে টুটা, এটা কিন্তু আমাদের ইস্যু না, কারণ এটা হাফ কমন নিলে টু বের হয়ে যাবে। আমাদের ইস্যু হচ্ছে ওই উপরের পার্টটুকু, যে 1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 প্লাস 4 × 5 প্লাস ডট 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 ইন্টু প্লাস হচ্ছে গিয়ে এন ইন্টু এন প্লাস ওয়ান। তো এইটার কোনো ফর্মুলা আছে কিনা, এটা হচ্ছে আমাদের ইস্যু। ঠিক আছে, ওকে।
আমরা হাফটাকে এক পাশে রাখলাম, আর এন ইন্টু এন প্লাস ওয়ান কে আমরা লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন। ঠিক আছে, আপনারা ভাবতে থাকেন কি করা যায়। হ্যাঁ, এইটার সাম বের করা লাগবে, কোনটার? মানে এই S(1), S(2), S(3) এইগুলার। হ্যাঁ হ্যাঁ, এই প্রত্যেকটার সাম বের করা লাগবে। এই লাইনের সবগুলো নাম্বারের যোগফল বের করা লাগবে, যার কারণে এই যে কোশ্চেন করছি আমি এটা এটা একটা সাম অফ সিরিজ। ও তো ঝামেলাটা সব, বুঝছো? এখানে কি হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগে। পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগে, ভেরি গুড। পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া কি করা যায়? পার্শিয়াল ফ্র্যাকশন তো নিচে থাকলে করা লাগতো নাকি? দাঁড়াও ভাবতে দাও। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, মানে মানে যদি তুমি টেলিস্কোপিং এর আইডিয়াটা ধরতে পারছো, যে আমরা মানে এই জিনিসটাকে যদি এমন ভাবে ভাগ করতে পারি যেন এই ভাগের সামটা ইজিলি বের করা যায় আর এই ভাগের সামটা ইজিলি বের করা যায়। তো ওই পার্শিয়াল ফ্র্যাকশনের যে কথাটা বললো, ওইখানেও সেম আইডিয়া ইউজ হয়, যে লাইক তোমার কাছে এমন কিছু একটা আছে যেটার যোগফল বের করা খুব কঠিন কিছু, বাট ওইটাকে পার্শিয়ালি দুই ভাগ করে ফেললে এমন একটা পোর্শন তৈরি হয় যে লাইক বাম পাশের গুলো যোগ করা ইজি, ডান পাশের গুলো যোগ করা ইজি, তখন যোগ করা ইজিয়ার হয়ে যায়। এখানেও মূলত সেম আইডিয়া ইমপ্লিমেন্ট করছি আমরা। দেখো প্রত্যেকটাকে কি আকারে লিখছি, এন ইন্টু এন প্লাস ওয়ান কে এন স্কোয়ার প্লাস এন আকারে লিখছি। এখন দেখো প্রত্যেকটা থেকে মানে এখন যদি ডান পাশের সবুজ লাইনটাকে যোগ করে দাও, প্রত্যেকটা থেকে হাফ কমন হয়ে যাবে। আর ও মূলত ব্র্যাকেটের মধ্যে চাচ্ছে ওয়ান স্কোয়ার থেকে এন স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলোর সাম, মানে সাম অফ এন স্কোয়ার, যেখানে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান থেকে এন এর মধ্যে যাবে এন স্কোয়ার। তাহলে আই আই দিয়ে করি। হ্যাঁ, আই এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত যাবে। আরেকটা হচ্ছে গিয়ে আই এর জন্য, মানে ওয়ান থেকে এন এর সাম। বুঝতে পারছো? মানে এই নিচের লেখা যদি না বুঝো তাহলে এই লেখা বুঝার দরকার নাই। জাস্ট বুঝো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার, এটার সাম বের করতে হবে। আর ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এন এর সাম বের করতে হবে। ওয়ান থেকে এন এর সাম বের করতে হবে, আর ওয়ান থেকে এন এর স্কোয়ারের সাম বের করতে হবে। এখন বাকিটা পারবা না, ভ্যালু বসাই দিলেই কাজ শেষ। অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার হাফ ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স প্লাস হচ্ছে গিয়ে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। কনসেপ্ট ধরতে পারছো? এটা স্কোয়ারের সাম, এটা হচ্ছে লিনিয়ারের সাম। জি ভাইয়া। জি ভাইয়া, ধরতে পারছি। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকুক, নাকি আরো শিখতে চাও? ফ্রি আছো তোমরা, নাকি প্র্যাকটিস করে এসে দেন ট্রাই করতে চাও? যেটা তোমাদের ইচ্ছা, আমি ফ্রি আছি আপাতত। প্র্যাকটিস করে তারপরে ট্রাই করি। আচ্ছা, তাহলে আর একটা করি, সেটা হচ্ছে উম তোমাদের তো স্টার্স এন্ড বার্স শিখাইছি, তাহলে এলাচিটটা দেখাই। বাসায় বিশপ আর অন্য প্রবলেমেরটা দেখো, এলাচিটটা দেখাই। এই যে এলাচিটটা দেখাই, তোমরা বাসায় অবশ্যই এই যে বিশপেরটা একদম ইজি, কিন্তু জাস্ট একটু বসলেই হবে। আর এই যে 6 × 6 গ্রেডেরটা, এই দুটা প্রবলেম একটু করবা। ঠিক আছে, আমি এলাচিটটা দেখাই দিই। ওকে, স্টেটমেন্ট আগে পড়ো, এখানে অনেক কিছু একসাথে আছে। কাগজ ফলাই দিচ্ছেন কে?
ওকে, আমরা শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে তিনজন মানুষ আছে যে ইমন, এটা কি হলো আবার, ইমন, মোমা, সাদিয়া। তো তুমি যখন একটা ডিশের বিরিয়ানিকে সমান 3 ভাগে ভাগ করে এদের মধ্যে ভাগ করে দিবা, তখন কিন্তু এই যে 4টা এলাচি যে তুমি ইউজ করছো, 4টা কার্ডামম, অবশ্যই কিন্তু এই 4টা এলাচি এদের এই কোথাও না কোথাও পড়ছে। ঠিক আছে, কোনোভাবে মিস নাই যে এদের 4টা যে নাম্বার, তবে আমি ধরে নিলাম ইমনের ভাগে পড়ছে এক্সট্রা এলাচি, মোমার ভাগে ওয়াইটা, সাদিয়ার ভাগে জেডটা। তার মানে অবশ্যই এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 4 হবে, যেখানে এক্স কমা ওয়াই কমা জেড এটার ভ্যালু অবশ্যই 0 সমান অথবা বড়, এবং এরা কিন্তু প্রত্যেকে অবশ্যই ইন্টিজার, তার মানে নন নেগেটিভ ইন্টিজার। আইডিয়াটা ধরতে পারছো? তো কোথায় দেখছো এই ইকুয়েশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 4, যেটার ভ্যালু হচ্ছে 0 সমান অথবা বড়? স্টারস এন্ড বার্সে পড়াইছি না, মনে আছে? স্টারস এন্ড বার্সের ক্লাসের ভিডিও কিন্তু দিয়ে দিছি ভাইয়া। ভালোভাবে। ক্লাস তো আপনাদেরই নিছিলাম মনে হয় নাকি? তো ভাইয়া স্টারস এন্ড বার্স দিয়ে, নিছিলাম না। আরে ও আচ্ছা, তাহলে মনে হয় অন্যদের নিছি, তোমাদেরকে জাস্ট রেকর্ডিংটা প্রোভাইড করছিলাম, একটু দেখে নিও কেমন। ওই যে তোমার কি বলে, তোমাদের ড্রাইভেও আছে, ড্রাইভে তো রেকর্ডিং দিয়েই দিই, ওখানেও আছে। আবার হচ্ছে আম, দাঁড়াও আমি ইয়া থেকে দিয়ে দিচ্ছি। এই যে আচ্ছা, তোমাদের এক্সট্রিমাল পড়াইছিলাম, স্টারস এন্ড বার্স পড়াইনি, খুব সুন্দর করে বুঝাইছি ওইটাই। দাঁড়াও আমি বের করে দিচ্ছি। যে ক্লাস নোটও শেয়ার করে দিছিলাম। তোমার মনে হয় তাহলে ড্রাইভটা দেখো না, ড্রাইভটার মধ্যে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ হচ্ছে কোন কোন টপিক পড়তে হবে, কোন ক্লাসের কোন ভিডিও, সব রেকর্ডিং পাশে বসায় দিছি। আচ্ছা, আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিব আমি, যে স্টারস এন্ড বার্সের লিঙ্কটা তোমাদের ক্লাসে দিয়ে দিছি, তোমাকেও এখানে দিলাম। আচ্ছা, গেল। এবার হচ্ছে কথা হচ্ছে যে এটাকে সলভ করলে হচ্ছে কত রকম উপায়ে সলভ করা যায়, সেটা টেকনিক ছিল হচ্ছে যে এখানে 4 আছে, তাই আমরা ধরে নিতাম হচ্ছে 4 আছে, এরকম 4টা এ আছে, আর প্লাস আছে 2টা, তাই আমরা ধরে নিতাম 2টা পি। তো এই ওয়ার্ডটাকে কত রকম ভাবে ডিজাইন করা যায় সেটার অ্যান্সারই হচ্ছে গিয়ে আমার এই এক্স ওয়াই জেড কে হচ্ছে কত রকম ভাবে ডিজাইন করা যায়। সাপোজ হচ্ছে এটার অ্যান্সার কত, মিসিসিপি দিয়ে সলভ করলে এটার অ্যান্সার আসবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 গুণ 5 ডিভাইডেড বাই 2, 5 6 30 বাই 2 সমান হচ্ছে 15। 15টা সলিউশন আছে, আমরা একটু পরে লিখেও দেখাবো এই 15টা সলিউশন লিখলে কিরকম আসে। আচ্ছা, আর হচ্ছে এটা এইভাবেই কেন হইলো, জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, লাইক হচ্ছে আম, মনে করো এ এ পি, এ এ এ পি, এই যে ওয়ার্ডটা, ঠিক আছে? আচ্ছা, একটাই কি বেশি দিচ্ছি? হ্যাঁ, একটাই বেশি দিছি, তাহলে এটা মনে করো পি, এটা হচ্ছে এ। এটা যে লিখলাম না, এই দেখো প্রথম প্লাস দ্বিতীয় প্লাস, প্রথম প্লাসের আগে 2 আছে, 2টা প্লাসের মাঝে 1 আছে, আর লাস্টের প্লাসটার পরে 1 আছে, 2 1 1, এটা একটা সলিউশন না? 2 1 1। আচ্ছা, আবার মনে করো যে 4টায় 2টা পি, এটা আবার কিসের সলিউশন? এটা হচ্ছে 4, এরপর 2টা প্লাসের মাঝে আছে হচ্ছে কিছুই নাই, তার মানে 0, আর লাস্টের প্লাসের পরে কিছুই নাই, তার মানে হচ্ছে 0, 4 0 0, এটাও কি একটা সলিউশন না? সো এই ওয়ার্ডটাকে ঠিক যত রকম ভাবে সাজানো যাবে, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 4 এর সলিউশন গুলোকেও ঠিক তত রকম ভাবেই সাজানো যাবে। তার মানে এই লেটারের এই ওয়ার্ড গুলোর সাথে এই কোশ্চেনটার যে অ্যান্সার, সেই প্রত্যেকটা ডিজাইনের এক একটা বাইজেকশন আছে বা মিল আছে। তুমি এইটার সাথে এক্স্যাক্টলি এইটার একটা অ্যান্সারেরই একদম কমপ্লিট মিল খুঁজে পাবা। আইডিয়াটা কি বুঝাইতে পারছি? তো এরপরে মিসিসিপি কি জিনিস সেটা তো আপনারা পারেনি, মিসিসিপি দিয়ে জাস্ট এটা সলভ করতে হয়। সো স্টারস এন্ড বার্সটা একটু ভালোভাবে দেখেন, ওখানে আরো কয়েকটা প্রবলেম দেখাইছি আর কি, এইটা এই টাইপের রিলেটেড। তো স্টারস এন্ড বার্স জানা থাকলে আপনার এই কত রকম ভাবে সাজানো যাবে সেই আইডিয়াটা ধরে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে প্রবাবিলিটি কি জিনিস। প্রবাবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার কোশ্চেনের প্রথম লাইন পড়লে আপনি বুঝে ফেলবেন যে এই প্রবাবিলিটির নিচের পার্টে কি বসবে, কারণ প্রবাবিলিটির নিচের পার্টে বসে টোটাল কত রকম ভাবে সাজানো যায়, একদম টোটাল কোনো কোশ্চেনের কন্ডিশন ছাড়া। আপনি প্রথম লাইনটা পড়ে দেখেন, 4টি এলাচ দিয়ে একটা ডিশ কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটাকে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো, কত রকম ভাবে ভাগ করা যায় সেটাই হচ্ছে নিচেরটার অ্যান্সার। আর উপরে যে নাম্বারটা বসবে সেইটা হচ্ছে আপনার কোশ্চেনের কন্ডিশন। এই কন্ডিশনটা দেখেন, আপনার এখানে লেখা আছে মোমার প্লেটে 3টা এলাচি, এই যে ইএমএস এর যে ভ্যালুগুলো আসবে এক্স ওয়াই জেড এর, এই ওয়াই এর ভ্যালু 3 হবে, এরকম কতগুলো কম্বিনেশন আছে সেটা বসবে উপরে। আর কোনো কন্ডিশন ছাড়া এক্স ওয়াই জেড এর যোগফল ছাড়া এটার কত রকম সলিউশন আছে সেটা বসবে নিচে।
তাহলে আসেন এখন জাস্ট এই জায়গার ভ্যালুটা যদি 3 হয় আপনি জাস্ট ম্যানুয়ালি চেক করতে পারেন যে এটার অ্যান্সার কত হইতে পারে। এটা 0 হইলে এটা 1 হবে, আর এটা 1 হইলে এটা 0 হবে, অনলি দুইটা কেস। আর নিচে বসবে হচ্ছে 15। তো কেউ যদি স্টারস এন্ড বার্স পারে সে হচ্ছে আসলে খুব দ্রুততার সহিত এই 15 সংখ্যাটা বের করে উপরে 2 বসাই দিয়ে ম্যাথ শেষ করে ফেলতে পারে। আর কেউ যদি স্টারস এন্ড বার্স না পারে সে কি করবে, সে হচ্ছে এই প্রত্যেকটা সলিউশন ম্যানুয়ালি বের করবে, লাইক 400 040 004, তারপরে মনে করেন 013, এই 013 দিয়েই তো অনেকগুলো বানানো যায়, 031, এরপরে হচ্ছে 103 130, তারপর লাস্টে হচ্ছে গিয়ে 301 310। এই তো কটা গেল। আর হচ্ছে 022 দিয়ে মনে হয় বানানো যায়, হ্যাঁ। সো 022 202 220, এটা দিয়ে একটা বানানো যায়। আর ফাইনালি লাস্ট ওয়ানটা হচ্ছে 121 211, আর লাস্টে 2 হইলে এই যে এটা। এই হলো 15টা ডিজাইন। এর মধ্যে জাস্ট দেখেন দুইটাতেই 3 আছে, শুরু মাঝে 3 আছে। শুধু মোমা না, যদি এটা মানুষের নাম অন্য হইতো, যে ইমন কয়টা পাইছে ওর জন্য দেখেন, এই যে এই বাম পাশে অনলি দুইটা কেসেই 3 আছে। সেম কোশ্চেন যদি সাদিয়ার জন্য হইতো, এই যে দেখেন এখানেও 3, এখানেও 3, ওর জন্য দুইটা কেসই আছে। তার মানে প্রত্যেক মানে যে কোনো মানুষের জন্যই আসলে 2/15 হইতো। ওখানে শুধু মোমার নাম বললে না, অন্য কোনো নাম হইলেও অ্যান্সার হচ্ছে এই 2/15 হইতো। যদি কোশ্চেন হইতো যে কোনো একজনের ভাগে 3টা এলাচি পড়ার সম্ভব, মানে শুধু এক্স্যাক্টলি 3টা এলাচি পড়ার সম্ভাবনা কত, তখন অ্যান্সার হইতো জাস্ট 3 দুগুণে 6/15। আইডিয়াগুলো কি ধরতে পারছেন কি কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। এই এই হচ্ছে প্রবাবিলিটির মেইন আইডিয়া, যে আপনি কোশ্চেনের ফার্স্ট লাইন পরেই বুঝে ফেলবেন যে প্রবাবিলিটির নিচের নাম্বারটা বা টোটাল কম্বিনেশনটা কত হইতে চাইতেছে। আর ওই টোটাল কম্বিনেশনগুলোর মধ্যে এক্স্যাক্টলি একটা কন্ডিশনকে ফলো করতেছে, সেই কন্ডিশনের সংখ্যা কি আরো কমে যাবে না, সেই সংখ্যাটা বসবে উপরে। তাহলে প্রবাবিলিটির ভ্যালু আমরা জানি যে অলওয়েজ হচ্ছে 100%-এর থেকে ছোট হবে, বা হচ্ছে 1-এর থেকে ছোট হবে, সেটা আমরা বুঝতে পারতেছি। 1-এর সমান অথবা ছোট হবে। এই যে 2/15 এটা কিন্তু একটা ফ্র্যাকশন, যেটা আপনার 0-র থেকে বড় এবং 1-এর থেকে ছোট। সমান অথবা ছোট বললাম মানে লাইক এই প্রবাবিলিটির ভ্যালু 0 হইতে পারে। লাইক আপনি দেখলেন কোন জায়গায় 3 আসতেছে না, তখন কিন্তু উপরে 0 বসতো, তাহলে প্রবাবিলিটি হয়তো 0%। আবার এমন কেস হইতে পারে তো যে সবগুলোতেই 3 আসতেছে, তখন কিন্তু উপরে 15ই বসানো লাগতো, তখন কিন্তু আসতো 1 মানে 100%। সো এই তো প্রবাবিলিটি ভ্যালু 0% থেকে 100%-এর মধ্যে হয়, বা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে হয়। হোপফুলি আইডিয়াগুলো ধরতে পারছেন, রাইট? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। কোনো প্রবলেম থাকলে আমাকে জানায়েন, আর আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানান। আর হচ্ছে আরো নেক্সট ক্লাসের জন্য আমি প্রবলেম দিয়ে দিব অনেক। ভাইয়া ইনস্টাতে একটু